আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো সবাই, আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার চ্যাপ্টারটা, যেই চ্যাপ্টার নিয়ে তোমাদের মধ্যে অনেক বেশি ভয় ভীতি কাজ করে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব, বাজার চ্যাপ্টারটা। তো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, কাছের বন্ধু দূরের বন্ধু, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দাও এবং তোমাদের নিজের ওয়ালে একটু শেয়ার করে দাও আজকের ক্লাসটা, যাতে তোমাদের যারা দূরের বন্ধু বান্ধব আছে সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলি। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 4। এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে আর দেখতে পাচ্ছ কিনা জানাবে। ঠিক আছে, আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আর আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের এই এমসিকিউ মিশনের আমরা এরপরে আর দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে নবম অধ্যায় এবং হচ্ছে দশম অধ্যায় প্রথম পত্রে। আর দুইটা ক্লাস বাকি আছে। টোটাল আজকে আমাদের দশম ক্লাসে আমরা চলে এসেছি। 11 এবং 12 নম্বর ক্লাস আমাদের হবে সোমবার এবং বুধবারে। তো আমরা দ্রুত করে সবাই একটু জয়েন করে ফেলি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আমরা আজকে খুব মজা করে চতুর্থ অধ্যায়টা আলোচনা করব। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা তো প্রতিদিন যে ক্লাস নিচ্ছি প্রতিদিন একটা গিফট থাকতেছে, সেটা হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারী, পাশাপাশি হচ্ছে যারা ক্লাসে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে থেকে আমরা একজনকে আজকে সিলেক্ট করবো এবং তাকে আমরা 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে তার জন্য। হ্যাঁ, এটা একটা গিফট। এটা হচ্ছে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে তাদের জন্য, এবং হচ্ছে যারা কি থাকবে ক্লাসের একদম শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তাদের জন্য এই গিফটটা দেওয়া হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলে। আমাদের সাথে খরগোশ আছে, আর আমাদের সাথে আফিফা আছে, আমাদের সাথে রয়েছে এমডি মাহমুদুল হাসান, আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে রয়েছে তাবাসসুম শিমু, আমাদের সাথে তারপর হচ্ছে তামান্না আমাদের সাথে আছে। কষ্ট করে নাম পড়ার জন্য আবার ক্লাসে আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে, খরগোশ আছে, ওকে মেনশন করেছে, থ্যাংক ইউ। তাবাসসুম শিমু আছে, তাবাসসুম শিমু মেনশন করেছে, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম আছে, তারপর হচ্ছে রিয়াজুল ইসলাম আছে, তারপর হচ্ছে তাবাসসুম শিমু, তারপর জান্নাতুল সরি নুসরাত জাহান আছে, আমাদের সাথে অজিত অজিত দাস আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। ফাহিম আমাদের সাথে রয়েছে, ফাহিম ফাহাদ আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ফেরদৌস, সালাম দিয়েছে। আমাদের সাথে অজিত আছে, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে তপন রয় আছে, কেমন আছেন স্যার? ভালো আছে। আমাদের সাথে তাবাসসুম শিমু আছে, পূজা দেখে মেনশন করেছে। নূর আমিন আছে, সরি নূর আলম আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে ওমর ফারুক আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমরা সবাই একটু দ্রুত করে সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই একটু মেনশন করে দাও। ঠিক আছে, সবাইকে মেনশন করে দাও এবং হচ্ছে নিজের ওয়ালে শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার থাকতে হবে, কিন্তু নিজের ওয়ালে শেয়ার না থাকলে কিন্তু তুমি মোবাইল রিচার্জে বিজেতা হতে পারবে না। নিজের ওয়ালে শেয়ার থাকলে তখন আমি দেখবো যে সর্বোচ্চ অ্যাক্টিভ যে আছে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে আজকে মোবাইল রিচার্জ বিজেতা একজনকে ঘোষণা করবো, যে পাবে 50 টাকা মোবাইল রিচার্জ। তো আমার সাথে শরীফুল ইসলাম আছে, সালাম দিয়েছে। স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সাথে রয়েছে ইফা নুসাইব আছে, সরি পুরো বলতে পারে না নাম, যাই হোক সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সুচি ইসলাম আছে, আমাদের সাথে মেনশন করেছে। তারপর হচ্ছে চন্দ্রা কুমার আমাদের সাথে রয়েছে, সরি কর্মকার, সরি চন্দ্র নাকি চন্দ্রা, আচ্ছা কর্মকার আছে। আরিফা আছে আমাদের সাথে, আরিফা জান্নাত সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়ে গিয়েছে। মাহি আছে আমাদের সাথে নিহা আছে, আমাদের সাথে রয়েছে নুসরাত জাহান, আমাদের সাথে রয়েছে উম্মে সেলিম আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে আরিফা জান্নাত আছে, আমাদের সাথে রাজু ইসলাম আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে মাহফুজা খানম আমাদের সাথে রয়েছে, মাশাআল্লাহ। আফরিন রয়েছে আমাদের সাথে, আফরিন মেনশন করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কিয়ামুন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আবার পড়াইতে ওদেরকে বুঝি নাই। আচ্ছা, এবার যারা পাইছে ওদেরকে আর দিবেন? হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না? তুমি যদি সর্বোচ্চ অ্যাক্টিভ থাকো তোমাকে আবারও দেওয়া হবে। হ্যাঁ, ঋতু রয়েছে আমাদের সাথে, আই এম ঋতু স্পিকিং ভাইয়া, ওকে ফাইন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তারপর হচ্ছে আমাদের সাথে কাঠগোলাপও রয়েছে, আমাদের সাথে রয়েছে। আর রাজু আমাদের সাথে আছে, সুমাই আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের মেহেরজান মেহনাজ মাহি আমাদের সাথে রয়েছে, মেহনাজ মাহি। হ্যাঁ, আহ আচ্ছা রাসেল স্যার বলছিল ওই দিন 50 টাকা দিবে, তোমাকে বলছিল? তুমি পেজে মেসেজ দিছো? পেজে মেসেজ দাও যদি তোমাকে গিফট দেওয়ার কথা থাকে। হ্যাঁ, আমার সাথে দিয়ে আছে, সালাম দিয়েছে। সবাই একটু, এখন 70 জনের মধ্যে আছে, সবাই একবার নিজের ওয়ালে শেয়ার করে দাও। আমি কিন্তু নিজের ওয়ালে শেয়ার না থাকলে মোবাইল রিচার্জ দেওয়া হবে না, এবং ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে। এন্ড সর্বোচ্চ কি করতে হবে? সর্বোচ্চ শেয়ার মেনশন করতে হবে, যাতে তোমাদের মধ্যে থেকে আমরা একজনকে কি করতে পারি, শেয়ার কি করতে পারি, আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার মেনশন করবা এবং হচ্ছে নিজের ওয়ালে ক্লাসে শেয়ার করে দিবা। ঠিক আছে, নিজের ওয়ালে শেয়ার করে দাও ফার্স্ট অফ অল।
দ্বিতীয়ত হচ্ছে তুমি তোমার ছোট মানে কাছে বন্ধু থাকলে তাদেরকে মেনশন করতে পারো। 3 নম্বর হচ্ছে তোমাকে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি হচ্ছে ক্লাসে ভালো করে অ্যাক্টিভ থাকলে এবং সর্বোচ্চ সবার আগে এবং রাইট আনসার দিতে পারলে তোমার কিন্তু আমরা আজকের বিজেতা হিসেবে আমরা ঘোষিত করব। মাহিন আছে আমাদের সাথে, সালাম দিয়ে হ্যালো ভাইয়া হ্যালো। তারপর মুস্তাকিন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আসছে ফারিহা নোবা আছে, স্যার বলছে ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মাহমুদুল হাসান, আমাদের সাথে রয়েছে ভাইয়া আজ আমি পাবো মনে হয়, ইনশাআল্লাহ দেখা যাক। তারপর হচ্ছে মেহনাজ মাহি হাইলাইটস করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে হামদান হোসেন আমাদের সাথে রয়েছে, শেয়ারডান বলছে, হুসুমাই আমাদের সাথে আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। সবাই একটু যারা যুক্ত আছো সবাই আগে নিজের ওয়ালেট শেয়ার করো, বন্ধু বান্ধবকে মেনশন করো, দেন হচ্ছে ক্লাসটা অ্যাক্টিভ থাকবা শেষ পর্যন্ত। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা আমাকে জানাতে পারো চাইলে কমেন্ট বক্সে, ঠিক আছে? আমার সাথে পিঙ্কি আছে, পিঙ্কি সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সামিয়া আছে আমাদের সাথে, হ্যালো ভাইয়া হ্যালো। তারপর ইস্যু আছে আমাদের সাথে, ভাইয়া আমার কমেন্ট দেখে নাই যে, তোমার কমেন্ট দেখে দিলাম ইস্যু। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ফরিদ আছে, ফরিদ শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। সবাই একবার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, 100 হলে চলে যাবো ক্লাসে, দ্রুত করো দ্রুত। নৌশিদি থেকে আমাদের সাথে আরিফুল ইসলাম আছে, নৌশিদি থেকে আনিকা আছে আমাদের সাথে, মেসেজ করে আছে, ফাহিম আমাদের সাথে রয়েছে। আচ্ছা, সবার আগে আনসার দিই কিন্তু কোনো লাভ নাই, কি বলো? তোমার নামটা আমি তুমি যদি সবার আগে আনসার দাও তাহলে তোমার নামটা অবশ্যই পাওয়ার কথা। হ্যাঁ, রাকিব হাসান আছে, সালাম দিয়েছে। আমার তো অনেকের নাম মুখস্থ হয়ে গেছে, এই যে বলতে বলতে মুখস্থ হয়ে যায়। আনিকা আমাদের সাথে রয়েছে কক্সবাজার থেকে, তপন আছে আমাদের সাথে। স্যার কখন ক্লাস শুরু করবেন? এই যে এখনই শুরু করে দেবে, 100 জন হলেই শুরু করে দেবে। তাবস্তুম আছে, স্যার চোখে আমি কি পড়ি না? অবশ্যই পড়ো, অনেকবার বলছে তোমার নাম। তারপর হচ্ছে আশফাতুন তামান্না বলছে, এসএসসি 23 আপনার লেখা নোটবুকটা পড়লে কি কিছু কমন করা সব? অবশ্যই এসএসসি 23-এর ব্যাচের আপনার এসএসসি 23-এর গুলো না পড়ে তুমি আপডেট আমাদের ইজিনিউজ বোর্ডে নিয়ে ফেলো। আমাদের ইজিনিউজ বোর্ডে এখন প্রি অর্ডার করতে পারবা, কালকে পর্যন্ত পরশুদিন পর্যন্ত প্রি অর্ডার করলে তুমি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র 420 টাকা তুমি বইটা পেয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের পেজে মেসেজে প্রি অর্ডার করে ফেলো, তাহলে হয়ে যাচ্ছে। তোমায় আছে অফলাইনে শুনি নাই, আছে, যাই হোক উপরে চলে গেছে। তারপর হচ্ছে সাবরিনা আছে, আমি আছি স্যার, ওকে ফাইন। তারপর হচ্ছে শামিম আছে, ওকে। তপন আছে আমাদের সাথে, ওকে। যারা যারা আছে একবার হাই দাও, একবার সবাই হাই দাও একসাথে। হ্যাঁ ভাই আমি আছি, অথবা হ্যালো দাও সবাই। আমরা এখনই শুরু করে দিচ্ছি ক্লাস, এন্ড বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাস শেয়ার হয়ে গেছে সবার? শেয়ার ডান কি বলো? রিমন রহমান বলছে আপনার আপনার পেইড ব্যাচে স্টুডেন্ট হবে, ওকে ফাইন। রিমন রহমান। তা বলছে ফারিহা বলছে আমাদেরকে, ফারিহা আমাদেরকে কি করেছে? ওকে, মাহফুজ আছে, আরিফ আছে আমাদের সাথে, এম শেয়ার করতে মেইনুদ্দিন আছে আমাদের সাথে, মাইনুদ্দিন রয়েছে আমাদের সাথে, দিয়া আছে। তা টি20 ব্যাচে জয়েন হয়েছে, ওকে ফাইন। যারা যারা টি20 ব্যাচে জয়েন হয়েছে সবাইকে স্বাগতম। এবং আমাদের ক্লাস কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এখন টি20 ব্যাচে ভর্তি হয় নাই, সবারই কান ধরে নিয়ে আসো এবং সবারই ভর্তি করে দাও। হ্যাঁ, তারপরে ঋতু আছে, ভাইয়া আপনার ভার্সিটি রিলেটেড কিছু বললেন প্লিজ। আচ্ছা, অবশ্যই বলবো, ভার্সিটির সবকিছু বলবো। ফাইন, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস, আমরা শুরু করে দিচ্ছি। সবাই রেডি? 100 হয়ে গিয়েছে, আমার ক্লাস আমি শুরু করে দিচ্ছি। চলো আমরা শুরু করছি। প্রথম আমাদের এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে একটা বলছে, কোন বাজারে শুধু চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে? জাস্ট বলছে চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করবে, কোন কিসের মাধ্যমে? যে আমাদের দ্রব্যের দাম ওঠা, আচ্ছা যাই হোক আমরা একটু ইয়া করি। হ্যাঁ, বলছে দ্রব্যের দাম ওঠানামা করে, কিসের ভিত্তিতে? হ্যাঁ, তাহলে আমাদেরকে আনসার বলতে হবে। আচ্ছা 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, একটু সময় নিচ্ছি, 1 মিনিট একটু ওয়েট করো। ওকে ফাইন, আমরা রেডি। তো আমরা এখন যেটা পড়ছি প্রথমে 1 নম্বরে, যে কোন বাজারে শুধু চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে থাকে। আনসার করে ফেলো সবাই, আনসার করে ফেলো। কোন বাজারে শুধুমাত্র চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে থাকে, মানে চাহিদার কারণে দ্রব্যের দাম বাড়ে, চাহিদা কম হলে দ্রব্যের দাম কমে যায়। কোন বাজারে চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে থাকে? আমরা অলরেডি আনসার পাওয়া শুরু করে দিয়েছি, মাশাআল্লাহ অনেকে আনসার করছে। উত্তর করার নিয়ম তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে 1 লিখে কমা মানে ডট দিয়ে পাশে হচ্ছে আনসারটা লিখবা। 1-এর মনে করো 1,
বা একের মনে করো 2, হ্যাঁ, অথবা একের মনে করো 3। ঠিক আছে, সো এইভাবে করে তোমরা কি করবা, আনসার করবা। অবশ্যই নাম্বারটা লিখবা পাশে, তারপর হচ্ছে কয় নাম্বারের আনসার, দেন তুমি হচ্ছে ক খ লিখে দিবা। আমরা সর্বপ্রথম আনসার পেয়েছি, কার কাছ থেকে? আমরা আমরা সর্বপ্রথম আনসার পেয়েছি হচ্ছে দিয়া আমাদেরকে আনসার দিয়েছে, একের উত্তর 1 বলছে, অতি স্বল্পকালীন বলছে, অর্থাৎ কোন বাজারে শুধু চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে থাকে বলেছে আমাদেরকে দিয়া, 1 নাম্বার হবে। মেহনাজ মাহি আমাদেরকে বলেছে 1 হবে। তাবাসসুম বলছে হাই হ্যালো, ওকে ফাইন, অনেকে আনসার করেছে মাশাআল্লাহ। তাসলিম আছে, আমি একটু লেট করে ফেলেছি, প্রথমটা অনেকের নাম পড়তে পারতেছি না, যাই হোক। মিসকা সাদা আমাদের সাথে অজিত আছে, অজিত দাস বলছে 1 হবে। নুসরাত জাহান আমাদের সাথে রয়েছে 1 বলছে। অর্পিতা আমাদেরকে বলছে 1 হবে। অজিত দাস বলছে ক হবে, ওকে ফাইন। আমরা যাচ্ছি পরবর্তী 2 নাম্বার, আমরা এমসিকিউতে চলে যাই। তাহলে এটা হচ্ছে অতি স্বল্পকালীন হবে, মনে রাখবা অতি স্বল্পকালের ক্ষেত্রে তোমার চাহিদা বাড়লেও যোগান বাড়ানো পসিবল হয় না। কারণ অতি স্বল্পকালীন বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে চাহিদার সাথে যোগানের কোনোই সমন্বয় সাধন করা যায় না, চাহিদা বাড়লেও যোগান বাড়ানো পসিবল হয় না। যার কারণে এখানে চাহিদা যদি কোনো কারণে বাড়ে, তাহলে ওই দ্রব্যের তোমার যোগান বাড়ানো যায় না, বিদায় ওই দ্রব্যের দাম বেশি করে দেয় বা দাম বৃদ্ধি করে দেয় বিক্রেতা, আর চাহিদা কম হলে তখন দাম কমায় দেয়। ঠিক আছে, এটাকে আমরা বলছি। ওকে, তাহলে আনসার হবে এটা, করতো আনসার হবে এটার হচ্ছে আনসার হবে 1। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে, যেই বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য, তাকে কিরূপ বাজার বলা হয়ে থাকে? দ্রুত আনসার করতে হবে সবার আগে এবং রাইট আনসার করতে হবে। হ্যাঁ, আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে এসেছি, আমরা আনসার নিব এখন। সঞ্জিদা 1 নাম্বার আনসার এখনো করছে। আচ্ছা, আমরা চলে আসি 2 নাম্বার চলে এসেছি আমরা সবাই একটু 2 নাম্বার প্রশ্ন আনসার করো। 2 নাম্বার প্রশ্ন আনসার করতে হবে ভাই একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি করতেছি। ফাহিম আমাদেরকে প্রথম আনসার করেছে 2 এর বি বলছে, অর্থাৎ মনবস্তনী বলছে, যেই বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য, তাকে কিরূপ বাজার বলে থাকে। ফাহিম আমাদেরকে প্রথম আনসার করেছে। এরপর আমাদেরকে আর কি করেছে? ফাহিমের পরে আমাদেরকে আনসার করেছে অদ্রিতা তুমি হচ্ছে অবশ্যই এটা কয় নাম্বার কোশ্চেন আনসার করতে সেটা লিখে দিও। হ্যাঁ, মানে এখানে 2 এর মনে করো কত, এটা লিখে দিবা। ঠিক আছে অদ্রিতা। তারপর হচ্ছে আসফি আমাদের সাথে আছে, আসফি 2 এর 2 বলছে। ঈশো আমাদের সাথে আছে, 2 এর 2 বলছে। আমাদের সাথে নাদিয়া আছে, 2 এর 1 এর 1 বলছে, ওকে। পিঙ্কি আমাদের সাথে আছে, 2 এর 2 বলছে, ওকে। আমাদের সাথে রয়েছে সারা, 2 এর 2 বলছে। আমাদের সাথে রয়েছে অর্ণি আমাদের সাথে আছে, আমাদের সাথে নুসরাত জাহান আছে, 2 এর 1 বলছে। নুসরাত জাহান গোল খেয়েছে একটা বড় করে। তারপর সানজিদা খান আছে, 2 এর 2 বলছে। নুসরাত জাহান বলছে 2 এর 2 হবে। অজিত বলছে 2 এর 2। ইফতি বলছে 2 এর 2 হবে। ঋতু বলছে 2 এর 2 হবে। মাশাআল্লাহ আফরিন 2 বলছে। অন্তু আমাদেরকে 2 বলছে। আমাদেরকে তাহমিনা চৌধুরী বলছে 2 হবে। আমাদেরকে ঋতু বলছে 2 হবে। জুই আক্তার বলছে 1 হবে। 2 এর 1 হবে, ওকে। ঋতু তোমারটা ভুল হয়েছে, সরি জুই, তুমি একটু ঠিক করে নিও। হ্যাঁ, তারপর হচ্ছে তাসনিম আছে আমাদের, সে 2 এর 2 বলছে। আনসার হচ্ছে এই প্রশ্নের আনসার হবে, তামিমও ভুল করেছে, ওকে। অনেকে দেখতে পাচ্ছি আমরা 2 নাম্বার, এটা অনেকে 1 নাম্বার বলতেছে, মানে 2 এর 1 বলতেছে। আমি একটু বলে দিই এটার আনসার কি হবে, সেটা হচ্ছে যেই বাজারে একজন মাত্র ক্রেতা বলছে, নট বিক্রেতা। একজন বিক্রেতা বললে আমরা একচিটে বাজার বলতাম, এখানে বলছে একজন ক্রেতা। আর বিক্রেতা অসংখ্য, বিক্রেতা অনেকজন থাকবে কিন্তু কিনবে একজনে। হ্যাঁ, যেটাকে আমরা বলি একজন ক্রেতার বাজার। যেমন এখানে আছে মনে রাখবা, মন মানে হচ্ছে এক, মানুষের মন কয়টা? একটা। হ্যাঁ, আর হচ্ছে সনি মানে হচ্ছে ক্রেতা, সনি মানে কি বলো? ক্রেতা। আর পলি মানে বিক্রেতা, পলি মানে কি? বিক্রেতা। যেমন ধরো মনোপলি বললে আমরা বলতাম একজন বিক্রেতার বাজার, যেটাকে আমরা একচেটিয়া বাজার বলে থাকি, মনোপলি মার্কেট। হ্যাঁ, আর মনোসনি মানে হচ্ছে একজন ক্রেতার বাজার। আর ডুও মানে হচ্ছে 2, ডুও মানে কি বলো? 2। ডুওপসনি যদি হয় তাহলে 2 জন ক্রেতার বাজার, আর ডুওপলি যদি হয় 2 জন বিক্রেতার বাজার। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 2, অর্থাৎ যেখানে একজন মাত্র ক্রেতা থাকে সেটাকে আমরা মনস্তনী বাজার বলে থাকি। অর্থাৎ 2 এর উত্তর হবে, মানে 2 এর আনসার হবে 2। চলে আসে আমরা 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, যদিও চিত্রটার মধ্যে একটু কি আছে, একটু হচ্ছে ঝামেলা আছে। আমি চিত্র একটু এখানে এঁকে দিচ্ছি, আবার নতুন করে এঁকে দিচ্ছি, তোমরা একটু দেখো এবং দেখে তারপর তোমরা আনসার করার চেষ্টা করবে। হ্যাঁ, চিত্র আগে আমি এঁকে ফেলি এখানে। তো এখানের মধ্যে আমাদের চিত্রে একটু ঝামেলা আছে, এই রেখাটা এখানে আসলে এরকম 40-এর সমান হওয়ার কথা। হ্যাঁ, তো এটা একটু ভুল হয়ে গেছে আর কি, মানে চিত্র আঁকতে গিয়ে। তো এখানে আছে পি সমান এ আর সমান কি বলতো? এম আর আছে। হ্যাঁ, তারপর আছে হচ্ছে এখানে এমসি আছে, এটা এমসি, এম আর এবং এমসি যেখানে মিলিত হয় সেটা আমাদের ভারসাম্য বিন্দু। এটা মনে করো ই বিন্দু, সরি এটা ই না, এখানে ই দেয় নেই। ওকে, এখানে আমাদেরকে এফ দিছে। আচ্ছা যাই হোক, আমরা এফ এ লিখলাম, ওকে ফাইন। এরপর আমাদেরকে এমসি তো হইছে, এমআর এবং এমসি সমান হয়েছে, এবং এসি লিখছে। এসি মানটা দিছে আমাদের এরকম ভাবে, এটা হচ্ছে আমাদের এসির মান। এসি মানটা এখানে হচ্ছে ই বিন্দু দিচ্ছে,
যার মানটা এখানে হচ্ছে 30, ওকে ফাইন, এবং এখানে দিচ্ছে আমাদের 40। আর নিচে এই বরাবর যে উৎপাদন সেটা আসলে এখানে 40 হওয়ার কথা, এটা আসলে রেখাটা একটু বাঁকা চলে গেছে আর কি, বুঝছো? মানে এই রেখাটা একটু কি চলে গেছে, এই রেখাটা একটু বাঁকা চলে গেছে, এটা কি হবে, এটা আসলে 40 সমান হওয়ার কথা, তো এখানে আমি 40 লিখে দিচ্ছি। ওকে, তা আমাদের বলছে এখানে এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত। ঠিক আছে, ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, তাহলে আনসারটা এখানে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে এখানে হবে 40-এর সমান হবে, এটা একটু ভুল আছে আর কি, এটা 40-এর সমান হওয়ার কথা ছিল। হ্যাঁ, তা আনসার কি হবে, এখানে বলছে উদ্দীপকে অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত বলছে। আমরা তো দেখতে পাচ্ছি সবাই অলরেডি আনসার করে ফেলেছে, মার্শাল্লাহ তোমরা অনেক ভালো অনেক ভালো। যেমন মিম আমাদেরকে বলছে 3-এর উত্তর হবে, মিম প্রথম বলেছে 3-এর উত্তর 40 হবে। হ্যাঁ, এই যে তোমরা আনসার করে ফেলতেছো। কাউসার বলছে, এমডি কাউসার বলছে 40 হবে, এমডি কাউসার বলছে 40 হবে। তারপর আশফি বলছে আমাদেরকে 30-এর 3-এর 20 একক, 20 একক হবে না, ভুল বলছো। হ্যাঁ, এটা হবে 40 একক। ওকে ফাইন। তারপর হচ্ছে পিঙ্কি বলেছে 40 হবে, নোভা বলছে 40 হবে। দেখছো আনসার দেখার আগে আনসার আনসার করে ফেলতেছো, তার মানে তোমরা কত ট্যালেন্ট, দেখছো তোমরা কিন্তু অনেক কিছু পারো, বুঝে গেছে। তারপর হচ্ছে সুরাত হাসান আমাদের সাথে রয়েছে, 3-এর 4 হবে বলছে, অর্থাৎ 40। হ্যাঁ, 3-এর 4, 3-এর 4, ওকে ফাইন। তারপর হচ্ছে 3-এর 3ও বলছে, মাইনুদ্দি বলছে 3-এর 3, 3-এর 3 হবে না, 3-এর 4 হবে উত্তর। ঠিক আছে, আমি তো বললাম একটু চিত্রটা একটু কি আছে, একটু ঝামেলা আছে, একটু ভুল আছে আর কি, বুঝছো? এটা সোজা আসলে এখানে হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, তাহলে এটা উত্তর হবে 40। পরবর্তী কোশ্চেন আমাদেরকে দিয়েছে উদ্দীপকে এসি রেখা এফ বিন্দুকে স্পর্শ করলে কি হবে। মানে এই এসি রেখাটা যদি এই এফ বিন্দুকে স্পর্শ করে, দ্যাট মিন্স আমাদের উত্তর করতে থাকো তোমরা, মানে এই এসি রেখাটা যদি এই এফ বিন্দুকে স্পর্শ করে, মানে এখানে যেখানে আছে এই বিন্দুকে স্পর্শ করতে, সেখানে না করে যদি এফ বিন্দু স্পর্শ করে যায়, এরকম যদি হয়, এসিটা যেখানে ছিল নিচ থেকে সেখানে যদি উপরে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে সেটা আমাদের আনসার বলবে। যে উদ্দীপকে এসি এফ বিন্দুকে স্পর্শ করলে কি হবে, স্বাভাবিক মুনাফা অর্জন হবে, অস্বাভাবিক মুনাফা হবে, ক্ষতি হবে, মুনাফা অপরিবর্তিত থাকবে। আনসার করো। আমরা 4 উত্তরে চলে এসেছি, আমরা 4 উত্তর নিচ্ছি এখন। 4 উত্তর নেওয়া শুরু করে দিয়েছি আমরা। 4 প্রথম উত্তর করেছে আমাদেরকে দেওয়ান সম্রাট, দেওয়ান বলছে 4 উত্তর 1 হবে, অর্থাৎ স্বাভাবিক মুনাফা হবে। ওকে ফাইন। আমাদেরকে মাহফুজা কালাম বলছে 4-এর 1 হবে। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে ঋতু বলছে 4-এর 3-এর 40 হবে। ওকে ফাইন। আমরা 4-এর 40, আফিফা বলছে 4-এর 1 হবে, ঋতু বলছে 4-এর 40 হবে, 3-এর 40 হবে। অজিত বলছে আমাদেরকে 3-এর 40, 4। ওকে ফাইন, আমরা 4-এ চলে এসেছি। মাহমুদুল হাসান আমাদের সাথে 4-এর 1 হবে বলছে, সিয়াম বলছে 4-এর 1 হবে, লিমা আক্তার বলছে 4-এর 1 হবে, মনি বলছে 4-এর 1 হবে, মাহফুজ বলছে, সরি, মেহজাব চৌধুরী আমাদেরকে বলছে, মেহজাব বলছে 4-এর 1 হবে, আমির বলছে আমাদেরকে, সরি, অর্নি নাকি অর্নি, আচ্ছা, অর্নি বলছে আমাদেরকে 4-এর 1 হবে। তারপর হচ্ছে লামিয়া বলছে আমাদেরকে 4-এর 1 হবে, তাসনিম বলছে আমাদেরকে 4-এর 1 হবে, তারা বলছে 4-এর 1 হবে, আফরিন বলছে আমাদেরকে 4-এর 1 হবে স্বাভাবিক মুনাফা। ওকে, তারপর হচ্ছে স্মৃতি আমাদেরকে বলছে, স্মৃতি, হ্যাঁ, স্মৃতি আমাদেরকে বলছে 4-এর 1 হবে। আমাদের সাথে রয়েছে সামিহা বলছে 4-এর 3 হবে। তারপর হচ্ছে শিমু আমাদেরকে বলছে স্বাভাবিক হবে। রবিউল ইসলাম বলছে 4-এর 1 হবে। মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করেছে, আমি মোটামুটি সবার কমেন্ট পড়েছি। পারিহা বলছে আমিও বলতেছি স্যার। ওকে ফাইন। তারপর হচ্ছে তিহানা বলছে আমাদেরকে, তিহানা, তোমার নাম কি তিহানা? ঠিক আছে, 4-এর 1 বলছে। তারপর হচ্ছে ঋতু 4-এর 1 বলছে, সবাই 1 বলছে, তার মানে এটা কারো ভুল হয় নাই, স্বাভাবিক মনে হবে যদি এসিটা উপরে চলে আসে। হ্যাঁ, এটা সবাই পারে আশা করি। তারপর চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে, 5 নাম্বার কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, দেখো যে সময়ের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়। সময়ের ভিত্তিতে বাজারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দ্রুত করে আনসার করতে হবে। সময়ের ভিত্তিতে বাজার কয় ভাগে আমরা ভাগ করতে পারি। আনিকা বলছে আমার কমেন্ট কি হারাই যায়, এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম আনিকা। তারপর হচ্ছে অজিত বলছে আমাদেরকে 4 উত্তর 1 হবে। ওকে ফাইন, আমরা 5 নম্বরে চলে এসেছি, দ্রুত রাইট আনসার লিখে ফেলো। 5 নম্বরে রাইট আনসার লিখে ফেলো সবাই। হামদান আমাদের আছে, হামদান, আচ্ছা কেটে দিয়েছে। তারপর আনিকা আছে, আমার কমেন্ট, ওকে তোমার কমেন্ট। তারপর হচ্ছে লিপি আছে আমাদের সাথে, 5-এর 4 বলছে। ওকে লিপি, আমরা 5-এর প্রথম আনসার পেয়েছি লিপির কাছ থেকে। লিপি বলছে 5-এর 4 হবে। ওকে, মানে হচ্ছে 5-এর 2 প্রকার, অর্থাৎ সময় ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়, সে বলছে 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ঋতু বলছে আমাদেরকে 4 হবে, 4-এর 4 বলছে, 4-এর 1 হবে বলছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলেছে আশফি, আমাদেরকে বলছে 5-এর 4 হবে। আমাদেরকে বলছে রোমান বলছে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সমৃদ্ধ বাজারকে 3 ভাগে ভাগ করা যায় বলছে। আচ্ছা, রাকিব বলছে আমাদেরকে, ধুর আমার মেসেজ দেখেন না ক্যান্সার, এই যে দেখে দিলাম রাকিব হাসান তোমার মেসেজ। তারপর হচ্ছে উম্মে সেলিম আমাদেরকে বলছে 5-এর 2 হবে। ওকে, তাসনিম বলছে আমাদেরকে 5-এর, হ্যাঁ তাসনিম বলছে 5-এর 2, বৃষ্টি বলছে 5-এর হচ্ছে
5-এর হচ্ছে 3, অর্থাৎ 3 ভাগে ভাগ করা হয়। অনেকে 2 ভাগে বলতেছে, অনেকে 3 ভাগে, অনেকে 4 ভাগে, এভাবে করে দেখতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আমাদেরকে ফাতিমাতুল আমাদেরকে বলছে 5-এর কত হবে, 5-এর 3 হবে। নুসরাত জাহান বলছে 5-এর 4 হবে। ওমা, বিভিন্ন রকম আনসার দেখতে পাচ্ছি। এটা তো গোল খাতে দেখা যায় অনেকে। সমবৃদ্ধ বাজার কয় ভাগে, তোমরা এখন সেটা জানো না, এটা কোনো কথা বললা? তারপর হচ্ছে আমাদেরকে রুদ্র বলছে 5-এর 3 হবে, ওকে। আসমা বলছে 5-এর 3। তারপর হচ্ছে 5-এর 3 মানে হচ্ছে এই গ বলতেছে আর কি, হ্যাঁ গ বলতেছে। তারপর হচ্ছে আশফাতুন তামান্না আমাদেরকে বলছে 5-এর 3 হবে। সাইম বলছে আমাদেরকে, সাইম আহমেদ বলছে 5-এর 2 হবে। ওকে ফাইন, আমি একটু বলে দিচ্ছি রাইট আনসার হচ্ছে আমাদের সমবৃদ্ধ বাজারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, হ্যাঁ 4 ভাগে হবে। যারা যারা বলছো 3 ভাগে 2 ভাগে, তাদের আনসার ভুল হয়েছে। আসলে সমবৃদ্ধ বাজারকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, মনে থাকবে। ওকে, তাহলে আনসার হচ্ছে 2 হবে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনটি একটু খেয়াল করো। এখানে আমাদের বলছে উদ্দীপকের বাজারটির নাম কি। এই যে বাজারটা, যেই বাজারে পণ্য বিক্রি হচ্ছে, বিক্রয়ের পরিমাণ 1 থেকে 4 আর দাম আছে 10 করে, এটা কোন বাজার বলছে? এটা কোন বাজার সেটা আনসার করো দেখি। এই যে বাজারটা, এই বাজারকে আমরা কি বাজার বলে থাকি? শাকিল আমাদেরকে বলছে শোনো, সর্বোচ্চ যারা আজকে অ্যাক্টিভ থাকবে ক্লাসে, এবং সবচেয়ে বেশি যে অ্যাক্টিভ থাকবে এবং হচ্ছে সর্বোচ্চ মেনশন শেয়ার করবে, এবং পাশাপাশি হচ্ছে কি আজকে ক্লাসে অ্যাক্টিভ থাকবে, তার জন্য কিন্তু 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে, হ্যাঁ একদম ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে লাবণী দাস বলছে আমার আগে পরে সবাই আনসার আমারটা নেয় না। এই যে লাবণী, তোমারটা বলে দিলাম। তারপর হচ্ছে আমরা 6 নম্বরে চলে এসেছি। 6-এর উত্তর প্রথম আমাদেরকে আনসার করেছে, 6-এর প্রথম আনসার করেছে তাসনিম। 6-এর উত্তর বলছে 1 হবে। তারপর আমাদেরকে কাউসার বলছে 6-এর উত্তর 1 হবে, মানে পূর্ণবোধের বাজার বলছে। তাবাসসুম বলছে আমি যে সঠিক উত্তর দিলাম সেটা দেখলেন না, এই যে দেখলাম। তোমার আফরিন বলছে আমাদেরকে হ্যাঁ 4টা হবে, 4 প্রকার। তারপর হচ্ছে তামান্না আমাদেরকে বলছে একটা ভুল হলো, ওকে। তারপর হচ্ছে হামদান বলছে আমাদেরকে 6-এর 1 হবে। সুমাইয়া জেরিন আমাদেরকে বলছে 6-এর কি হবে, কত হবে, 6-এর নুসরাত জাহান বলছে 6-এর 1 হবে। অর্পিতা বলছে 6-এর 1 হবে। ঋতু বলছে 6-এর 1 হবে। সম্রাট আমাদেরকে বলছে 6-এর 2 হবে। সিয়াম বলছে 6-এর 1 হবে। ঋতু বলছে 6-এর 1 হবে। তারপর আমাদের সাথে আমার মেসেজ পড়ে নাই, এই যে আমাদেরকে রাজু ইসলাম বলছে মেসেজ পড়ে নাই, যে দেখে দিলাম। আফিফ বলছে আমাদেরকে 6-এর 1 হবে। ঋতু বলছে 6-এর 1 হবে। আর সবাই দেখি 6-এর 1 হবে, সবাই পারতেছে। তার মানে এই বাজারে যেহেতু দামটা ফিক্সড, হ্যাঁ দাম যেহেতু স্থির আছে, যেই বাজারে দাম স্থির থাকবে সেটাকে আমরা বলবো পূর্ণবোধের বাজার, হ্যাঁ। কারণ এটার সংজ্ঞা হচ্ছে এরকম যে পূর্ণবোধের বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে অসংখ্য বিক্রেতা পূর্ণবোধের ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে আমরা পূর্ণবোধের বাজার বলি। অর্থাৎ যেখানে দাম থাকবে নির্দিষ্ট, সেটাকে আমরা কি বলবো, পূর্ণ প্রযোজ্যমূলক বাজার বলবো। তাহলে আসতে হবে 6-এর উত্তর 1, এটা গেল। তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে, এটা গেল 6-এর উত্তর 1। এরপর দেখো 7 নাম্বার, দেখো 7 নম্বর বলছে ভারসাম্য মানে বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত কোনটি? বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত কোনটি? এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এখানে এই র্যাপ দেওয়ার মানে হচ্ছে এটার মানে এটা আসলে র্যাপ দিস, এটা আসলে মানে এটাকে আসলে এভাবে বলবো, আমরা ঢাল বলতে পারি। মানে ঢাল চিহ্ন করতে, চিহ্ন দিতে এখানে র্যাপ দিছে, যদি এভাবে লেখা আসলে চিহ্ন। এভাবে আসলে আমরা বলি যে বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত কোনটি, সেক্ষেত্রে আমরা কি বলবো? হ্যাঁ তোমরা এখানে কোনটা বুঝতেছো? র্যাপ বলতে এখানে ঢালকে বোঝাচ্ছে, হ্যাঁ তাহলে বুঝতে পারবা, যেটা পাশে র্যাপ আছে তার ঢাল বোঝাচ্ছে আর কি। ফারহানা আছে আমার কমেন্ট আপনার চোখে পড়ে না ভাই, এই যে পড়ে গেল। তারপর হচ্ছে মুস্তাকিম বলছে ভাইয়া বাকি অপশনগুলো ব্যাখ্যা দিয়ে, আচ্ছা ঠিক আছে দিব। নুসরাত জাহান বলছে 7-এর 1 হবে। তাসনিম বলছে যেমন উত্তর ওইটাকে আমি কি ব্যাখ্যা দিব, এটা তো তোমার উত্তরটা ব্যাখ্যা করলে তুমি অন্যটা বুঝবা কেন হচ্ছে না। যেমন কয় ভাগে ভাগ করা হয়েছে, এটা আমি কি ব্যাখ্যা দিব? 4 ভাগে ভাগ করছে, আমি তো বলেই দিলাম, ঠিক আছে। ঋতু বলছে 7-এর 1 হবে, ওকে। ইস্যু বলছে আমাদেরকে 7-এর 2 হবে। 7-এর আমরা অলরেডি আনসার পাওয়া শুরু করে দিয়েছি, অনেকে ভুল করছে আমরা দেখতে পাচ্ছি। নুসরাত জাহান বলছে 7-এর 3 হবে। তারপর আমাদের সাথে রয়েছে কাশ্মীম আছে, কাশ্মীম বলছে 7-এর 1 হবে। আমার সাথে অর্পিতা বলছে 7-এর 1 হবে। আফরিনা বলছে আমাদেরকে 7-এর 1 হবে। আমাদের সাথে হামদান হোসেন আছে, ভাইয়া আমার কমেন্ট পড়ে না কেন, একটু 4 নাম্বারটা বুঝাই দেন। 4 নাম্বারটা তো চলে আসছে, অনেক আগেই পড়া চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে আমাদেরকে 7-এর 2 হবে, ওকে। আমরা 7-এর অনেকে দেখতে পাচ্ছি 7-এর 2 বলছে, অনেকে 7-এর 2 বলছে, অনেকে 7-এর 3 বলছে। আমরা দেখি তাহলে রাইট আনসার কি হবে। তারপর হচ্ছে নোভা বলছে 7-এর আনসার 1 হবে। রাকিব বলছে 7-এর 2 হবে। অজিত বলছে আমাদেরকে, অজিত দাস বলছে 7-এর 2 হবে। হামদান আমাদেরকে বলছে 7-এর 1 হবে। নুসরাত জাহান বলছে 7-এর 2 হবে। এমডি কাউসার বলছে আমাদেরকে 7-এর 1 হবে। অজিত বলছে 7-এর 2 হবে, ওকে। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটার আনসার যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো এরকম যে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম আর সমান কি হইতে হবে, এম আর সমান এমসি হইতে হবে।
অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যদি সমান হয়, ফার্মের প্রান্তিক আয় এমআর সমান, হ্যাঁ, ফার্মের এমআর সমান যদি এমসি হয়, সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। এমআর এবং এমসি সমান হতে হবে। আর প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন কি এমআর রেখার ঢাল হইতে হবে। অর্থাৎ এমসি রেখার ঢাল কি হবে, বড় হবে এমআর রেখার তুলনায়। এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার তুলনায়। এটা কিন্তু হবে না, হ্যাঁ, এমসিটা ছোট হবে না, এমসিটা বড় হবে, এমসি রেখার ঢাল বড় হবে এমআর তুলনায়। তার আনসার হবে কোনটা? 2। যারা যারা 2 বলছো তাদের আনসার ঠিক আছে। তাবাসসুম বলছে 2 হবে, ওকে। আনিকা বলছে আমি সঠিক বলি তারপরেও পড়েনি। আচ্ছা, পড়ে দিচ্ছি, সবারটা আমি চেষ্টা করতেছি পড়ার জন্য। অনেকে কমেন্ট করতেছে তো একসাথে হয়তো পড়তে কষ্ট হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, আমি তো একজন মানুষের। সিয়াম বলছে আমাদেরকে 7-এর 1 হবে, উমর ফালুক বলছে 7-এর 2 হবে, ওকে। রুদ্র বলছে আমাদেরকে 7-এর 2 হবে, ফাইন। আমরা বলছি আফরিন বলছে আমাদেরকে সেম বলছে, ওকে ফাইন। আমি সবার আনসার চেষ্টা করতেছি পড়ার জন্য, তবে বাই মিস্টেক যদি কোনো কারণে চোখে না পড়ে তাহলে চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ সবার নাম একবার না একবার তো পড়বই, হ্যাঁ। মাহি বলছে স্যার একটা এমসিকিউ পড়াবেন। কয়টা এমসিকিউ পড়াবেন? ক্লাস শেষ পর্যন্ত করো, আমরা মাত্র 30টা এমসিকিউ পড়াবো, ঠিক আছে। অলরেডি আমরা 7 নম্বরে চলে এসেছি, ঠিক আছে। অজিত আমাদেরকে বলছে আমারটা হয়েছে, ওকে। অনেকে ভুল করছে আমি দেখছি, হ্যাঁ। দিয়া বলছে আমি 2টা বলেছি, 2টা বলছো, আচ্ছা। তা বলছে নাইম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে নোভা আছে, নোভা বলছে স্যার আমি থাকেন, আপনি পড়াতে থাকেন। আচ্ছা ঠিক আছে, পড়াতে থাকতেছি আমি, ওকে ফাইন। হামদান বলছে ভাই আমি এখন তখন বলছে আপনি আমার কমেন্ট দেখেননি, 4 নাম্বারটা বলে দিলে ভালো হতো। আচ্ছা প্লিজ, আচ্ছা যাই হোক আমি দেখা দিব, যদি 4 নাম্বারটা ক্লাসের শেষ পর্যন্ত থাকো আমি 4 নাম্বারটা আবার দেখা দিব, সমস্যা নাই, ঠিক আছে। তার আনসার হবে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ 2 হবে আনসার, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনের মধ্যে বলছে নিচের চিত্র অনুসারে ফার্মটির মুনাফা কত বলছে। এই যে ফার্মটা, এই ফার্মটার মুনাফার পরিমাণ কত, আমি একটা সহজ ওয়ে বলবো। মুনাফার পরিমাণ বের করার জন্য একটা সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিব, সেটা তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ। আগে তোমরা চেষ্টা করো। এখানে মুনাফার পরিমাণ কত? 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, কোনটা আমাদের মুনাফার পরিমাণ? দ্রুত, মানুষের তো কম কেন আজকে? একটু তোমরা শেয়ার মেনশন করে দাও, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছ, হ্যাঁ, একটু শেয়ার মেনশন করে দাও। জাস্ট নিজের ওয়ালে একবার একটু ক্লাসে শেয়ার করে দাও, জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে পোস্ট করে দাও, হ্যাঁ, করে তারপর আবার ক্লাসে চলে আসো দ্রুত। আনিকা আছে কিভাবে কমেন্ট করলে আপনি পড়বেন? এই যে এইভাবে কমেন্ট করলে আমি পড়বো, এই যে পড়ে ফেললাম এখন। তারপর হচ্ছে সিরাজ বলছে 8-এর উত্তর 3 হবে, উম্মে সেলিম বলছে 8-এর উত্তর 1 হবে। আমরা 8 নম্বর উত্তর পাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমরা 8-এর প্রথম উত্তর পেয়েছি হচ্ছে আশফি থেকে। আশফি বলছে আমাদেরকে 7-এর সিরাজ আল মুস্তাকিন আশফি, আচ্ছা। 8-এর 3 বলছে, অর্থাৎ 8-এর 3 নাম্বার বলছে, মানে 5 টাকা বলতেছে, আচ্ছা। তা বলছে আমাদেরকে উম্মে সেলিম বলছে 8-এর A হবে, ওকে। তারপর আশফি বলছে 8-এর 3 হবে, অর্থাৎ 8-এর গ হবে। তারপর হচ্ছে সুরাত হাসান বলছে 8-এর 1 হবে। তাসনিম বলছে আমাদেরকে 8-এর 1 হবে। আমিনুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইস্যু আছে 8-এর 1 বলছে, ওকে। আমরা 8-এর 1 দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তামান্না বলছে 2 টাকা, ওকে। প্রভা বলছে করছি স্যার, ওকে। তারপর মেহনাজ মাহি বলছে আমাদেরকে 8-এর 1 হবে। নোভা বলছে পড়তে হবে না, পড়ান আপনি, আচ্ছা স্যার, পড়তে হবে না, পড়ান আপনি, হ্যাঁ, চেষ্টা করতেছি আমি। ঋতু বলছে 8-এর 1 হবে। আরিফুল ইসলাম বলছে 3 হবে। কাউসার 1 হবে, 1 হবে, ওকে। আমি ফাইন, দেখাচ্ছি, শোনো। এখানে বলছে নিচের চিত্র অনুসারে ফার্মটির মুনাফা কত হবে। এই ফার্মের মুনাফা কত? মুনাফা বের করার সহজ ওয়ে হচ্ছে, প্রথমে তুমি দেখবে এভারেজ রেভিনিউ কত আছে, হ্যাঁ, তারপর দেখবে এভারেজ কস্ট কত আছে, তারপর রেভিনিউ থেকে কস্টটা বাদ দিয়ে দিবা। তাহলে বলো এখানে এভারেজ রেভিনিউ কত। এই ভারসাম্য অবস্থায় আমাদের এভারেজ রেভিনিউ পরিমাণ জি বিন্দুতে, এভারেজ রেভিনিউ পরিমাণ জি বিন্দুতে সেটা হচ্ছে 6। আর এভারেজ কস্ট কত আছে? এসএসসি মানে শর্ট রান এভারেজ কস্ট, সে এসএসসি পরিমাণ এফ বিন্দুতে, মানে ভারসাম্য অবস্থায় এফ বিন্দুতে 5 টাকা। তার মানে তুমি আমাকে বলো এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট। এভারেজ রেভিনিউ হচ্ছে তোমার কয় টাকা? এভারেজ রেভিনিউ হচ্ছে 6 টাকা। এভারেজ কস্ট হচ্ছে 5 টাকা, বিয়োগ দিয়ে দাও। রেভিনিউ থেকে কস্ট বাদ দাও, এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বাদ দাও, তাহলে আনসার কত হয়? 1 টাকা। এটা হচ্ছে গড়ে তোমার আয় হইছে, মানে মুনাফা, গড়ে মুনাফা। তো তুমি পণ্য বিক্রি করছো কয়টা? 2টা। তাহলে ওই পরিমাণের সাথে, মানে ওই 2 এর সাথে এখানে যে বিয়োগফল পাবা, এভারেজ রেভিনিউ এভারেজ কস্ট বাদ দিয়ে যেটা পাবা, সেই 2 এর সাথে, সেটার সাথে তুমি কি দিবা? এই পরিমাণটা গুণ করে দিবা, যত টাকার পরিমাণ। তাহলে গুণ করে দিলে আনসার হবে 2। যদি এখানে 20 থাকতো তাহলে 1 × 20, মানে 20 × 1 হইতো, তার আনসার হইতো 20। বুঝা গেছে বিষয়টা? তার মানে হচ্ছে এই আর থেকে এই সি আগে বাদ দিবা, বিয়োগফল দিলে সেটা হচ্ছে অতিরিক্ত তোমার আয় হয়েছে, মুনাফা হয়েছে আর কি, অতিরিক্ত একক প্রতি পরিমাণ দিয়ে গুণ করে দিলে টোটাল তোমার মুনাফার পরিমাণটা বের হয়ে যাবে ইজিলি।
তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে এখানে যারা যারা এক বলছো তাদের আনসার ঠিক আছে, যারা যারা এক বলছো আর কি তাদের আনসার ঠিক আছে, বাকিদের আনসার কিন্তু হয় নাই, মনে থাকবে। অনেকেই গোল খেয়েছে আমি দেখেছি, হ্যাঁ নাম বলবো না, নাম বলে চাকরি থাকবে না, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 2। আনসার কি হবে বলো তো? 2 হবে। এটা গেল 8 নাম্বার। চলে আসে আমরা 9 নাম্বারে। 9 নাম্বার কি বলছে দেখো, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার বলছে। বলছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার? 2, 3, 4, 7। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত বলেছে, প্রধানত কয় প্রকার? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত করে তাবাসসুম, ওকে, সীমা আছে, অর্পিতা আছে, হয়ে আছে, ওকে ফাইন। দিয়া বলছে 9 এর এ হবে, আমরা 9 এর এ পেয়ে গেছি, দিয়া থেকে প্রথম আনসার দিয়া জান্নাত। তারপর হচ্ছে মিম আছে, আর মিম বলছে আমাদেরকে 4, 8 এর 1 হবে, ওকে আমরা 9 নাম্বার চলে এসেছি। আফরিন বলছে 9 এর 1 হবে। তারপর হচ্ছে আমাদেরকে অন্তু বলছে আমাদেরকে 8, 9 এর 2 হবে। দিয়া বলছে আমাদেরকে 9 এর এ হবে। কাউসার বলছে 9 এর এ হবে। আনিকা বলছে জি স্যার আমার হয়েছে, ওকে। তারপর হচ্ছে স্মৃতি আমাদেরকে বলছে আমারটা হয়েছে, ওকে। কাউসার বলছে 9 এর 1 হবে। অর্পণ আমাদেরকে, অর্ণব বলছে আমাদেরকে 4 প্রকার বলছে, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদেরকে আফিফা বলছে ওকে। তারপর হচ্ছে আনিকা বলছে আমার হয়ে আছে। অজিত দাস বলছে 9 এর 1 হবে। আফি বলছে 9 এর 1 হবে। ঋতু বলছে 1 হবে, 9 এর 1 হবে, ওকে ফাইন। আমরা আনসার দেখা পেলে আনসার হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত হচ্ছে 2 প্রকার, এক পূর্ণ প্রযোজনমূলক বাজার, এটা হচ্ছে অপূর্ণ প্রযোজনমূলক বাজার, ঠিক আছে। তাহলে কি বলছি, প্রতিযোগিতার বাজার প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রযোজনমূলক বাজার, একটা কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। তাহলে আনসার হচ্ছে 2। আনসার কি হবে? 2 বলতে মানে এক আর কি, ক হবে উত্তর। তারপর আমরা চলে আসি এরপরে আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে কোন বাজারে কোনো বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, মানে কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না, এটার পরিবর্তক, এটার পরিবর্তে ইউজ করতে পারবে, এখন কোনো পণ্য থাকবে না কোন বাজারে। এখানে 1 নম্বর বলছে একচেটিয়া বাজার, ডুওপলি, একচেটিয়া প্রযোজনমূলক বাজার, পূর্ণ প্রযোজনমূলক বাজার। কোন বাজারে পরিবর্তক দ্রব্য থাকবে না? দ্রুত আনসার করো। সিয়াম বলছে 9 এর 1 হবে, আমাদেরকে ঋতু বলছে 9 এর 1 হবে। আমরা 10 নাম্বারে চলে এসেছি। 10 নাম্বার আনসার করা শুরু করতে হবে। আফরিন বলছে আমাদেরকে 10 এর প্রথম আনসার, 10 এর 1 বলছে, অর্থাৎ একচেটিয়া বাজার বলছে। এরপর আমাদেরকে নুসরাত জাহান বলছে 10 এর 1 হবে। আরিফুল ইসলাম বলছে আমাদেরকে 10 এর এ হবে। ইস্যু বলছে আমাদেরকে 10 এর 3 হবে। তাসনিম আমাদেরকে বলছে 10 এর 3 হবে। কাউসা বলছে 10 এর 1 হবে। অর্পিতা আমাদেরকে বলছে হয়েছে, ওকে। তারপর হচ্ছে সাবের আমাদেরকে বলছে একচেটিয়া বাজারে, ওকে। তাসনিম বলছে আমাদেরকে 10 এর 1 হবে। তোহা বলছে 10 এর 1 হবে, ওকে। সবাই সবাই মোহাম্মদুল্লাহ বলছে স্যার শুধু মেয়েদের কমেন্ট পড়েন, আমার কি কোনো দোষ করেছি? না, কোনো দোষ করা নেই, তোমাদের কমেন্ট ছেলেরা কম, সেজন্য তোমাদের কমেন্টও কম পড়তে হচ্ছে, আমার তো কিছু করার নেই। যারা মেয়েরা বেশি কমেন্ট করতেছে, বেশি আমি পড়তেছি। এমডি আমিরুল আছে, এমডি আমিরুল বলছে 10 এর হবে। আচ্ছা, সারা বলছে 10 এর 3 হবে। তারা 10 এর 3 কেমনে হয়? একচেটিয়া বাজার কি দাম পণ্য কি মানে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না? থাকে তো, হ্যাঁ। তারপর হচ্ছে রাবিউল রাবিউল ইসলাম আছে 10 এর 4 বলছে। তাবাসসুম বলছে একচেটিয়া বাজার হবে, ওকে। ঋতু বলছে 10 এর 1 হবে। লিনা বলছে আমাদেরকে 10 এর 1 হবে। ঋতু বলছে 10 এর 1 হবে, ওকে। আনসার করছে, আমরা আনসার দিয়ে ফেলি ভাইয়া, হ্যাঁ আমরা বলে ফেলি। আমরা আনসার বলবো এটা হচ্ছে একচেটিয়া বাজার, কারণ একচেটিয়া বাজার হচ্ছে এমন একটা বাজার যেই বাজারে একটা দ্রব্য শুধুমাত্র একজনই বিক্রি করবে, আর কেউ এই দ্রব্য বিক্রি করবে না, তাই বলা হয় এই বাজারে, হ্যাঁ এই বাজারে, যেই বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, সেটা হচ্ছে একচেটিয়া বাজার, যেখানে একজনই পণ্য বিক্রি করে আর কেউ পণ্য বিক্রি করে না। বুঝা গেছে? এটাকে আমরা কি বলবো? একচেটিয়া বাজার বলবো। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এরপরে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের চলমান যে কোর্সগুলো আছে পড়ালেখা, সেগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি। আমাদের এসএসসি 25 এর যারা এখানে আছো, এসএসসি 25 এর শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের কিন্তু 2টা ব্যাচ আছে। একটা হচ্ছে র্যাপিড ব্যাচ সব সাবজেক্টের, সেটা হচ্ছে আমাদের এখন ডিসকাউন্ট আমাদের ভর্তি চলছে, এর সাথে একটা র্যাপিড বুকও পেয়ে যাবা। সেটা হচ্ছে 1539 টাকা দিয়ে তুমি টোটালি এই কোর্সটা পেয়ে যাচ্ছ। 2199 টাকার কোর্স, হ্যাঁ একদম ডিসকাউন্টে। এবার হচ্ছে টি20 ব্যাচ, যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এই মাসের 10 তারিখ থেকে টি20 ব্যাচ, যেখানে আমাদের কোর্স হচ্ছে 599 টাকা। তবে প্রথম জন্য ডিসকাউন্ট ছিল 499 টাকা, এখনো সে ডিসকাউন্ট আছে। তোমরা যারা লাইভ ক্লাস করো, আমাদের লাইভ ক্লাস করো, তোমরা অবশ্যই সবাই 499 টাকাতে ভর্তি হতে পারবা। পড়ালেখা পেজে মেসেজ দাও, আজকে ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও 499 টাকা দিয়ে, হ্যাঁ টি20 ব্যাচ যারা 25 আসো। আমি বলবো যে জাস্ট কিছু টাকার জন্য, জাস্ট 500 টাকার জন্য একটা সাবজেক্ট অ্যাপ্লাস মিস করিও না, কারণ তুমি যদি কোনো সাবজেক্ট অ্যাপ্লাস মিস করো, সেটা বোর্ডে যদি কি করতে হয়, তোমার রিভিউর জন্য করতে হয়, তখন তোমার 800 টাকা খরচ হবে। এই 500 টাকা তোমরা কস্ট করো, খরচ করো, আমি তোমাকে বলবো যে এটা তোমার জন্য বেস্ট একটা কোর্স হবে শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য। এরপর হচ্ছে 26 এর জন্য আমাদের রয়েছে গোল্ডেন ব্যাচ সব সাবজেক্টে, সেটা হচ্ছে
1999 টাকা, এটা আমাদের ডিসকাউন্ট এখন 1799 টাকা ভর্তি চলছে। তো যারা এখন ভর্তি হনো ভর্তি হয়ে যায়, 26-এ যারা আছে এখানে এই ক্লাসে যারা আছো দ্রুত করে ফেলো। এই ব্যাচটা কিন্তু খুবই গোছানো ব্যাচ, ফার্স্ট ফার্স্ট আমরা দুইটা কমপ্লিট করতে পারবো এই ব্যাচে। এরপর হচ্ছে আমাদের ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ, যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য, যারা 26 আছে তাদের জন্য শুধু ইকোনমিক্স এর ব্যাচ, ঠিক আছে। যার যে ব্যাচ পছন্দ সে ব্যাচে পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। স্যার আমাদের কমেন্ট দেখে না, তারা স্যারকে কল দিয়ে বলো কমেন্ট দেখতে। আচ্ছা ঠিক আছে। আনিকা বলছে আমার সব হয়েছে, ওকে। টি20 ব্যাচে কয়টায় হবে ক্লাস? টি20 ব্যাচে ক্লাস হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। প্রতিদিন রাত 9টা থেকে 11টা, 10 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে ব্যাচটা। যারা এখনো ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও, ভুল করিও না, হ্যাঁ। তাহলে আমরা চলে আসি, আমরা এখানে লিখছি যে 11 নম্বর কোশ্চেনে চলে আসি। বলছে চিত্রটি কোন বাজারের সাথে সম্পর্কিত নয়? এই চিত্রটা কোন বাজারের সাথে সম্পর্কিত নয়? এক, পূর্ণবাজার বাজার, অলিগোপলি, ডুওপলি, একচেটিয়া বাজার। বলছে এই চিত্রটা কোন বাজারের সাথে সম্পর্কিত নয়? দ্রুত আনসার করো। বলছে র্যাপিড ব্যাচে ভর্তি হয়েছে স্যার, ওকে। তারপর হচ্ছে আমাদেরকে জাহিদ বলছে টাকা কত তারিখ থেকে শুরু হয়েছে? আচ্ছা, 499 টাকার আমাদের কোর্সটা হচ্ছে 499 টাকার কোর্সটা হচ্ছে আমাদের টি20 ব্যাচ, যেটা শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে শুরু হবে, হ্যাঁ। আজকে 3 তারিখ না, এটা 10 তারিখ থেকে শুরু হবে, হ্যাঁ। এই ব্যাচটা 10 তারিখ থেকে শুরু হবে, ওকে। কাবির আমাকে বলছে আমারও সব হয়েছে, ওকে। আমরা 11 নম্বর চলে এসেছি, 11 নম্বর প্রশ্ন আনসার করা শুরু করে দাও। 11 আমরা অলরেডি আমরা প্রথম আনসার পেয়েছি। নুসরাত জাহান বলছে 11-4 হবে, ওকে। 11-4 মানে একচেটিয়া বাজার বলছে। তারপর হচ্ছে আমাদেরকে আসফি বলছে আমাদেরকে 11-2 হবে। আফরিন বলছে আমাদেরকে 11-1 হবে। দিয়া বলছে 11-1 হবে। তারপর কাবির বলছে আমাদেরকে আমার সব হয়েছে, ওকে। দিয়া বলছে দিয়া জানাত বলছে 11-A হবে, অর্থাৎ পূর্ণবাজার বাজার বলছে, ওকে। তারপর হচ্ছে হামদান বলছে 11-1 হবে। মনি বলছে আমাদেরকে 11-3 হবে। মাহিন বলছে 11-1 হবে। আফিফা বলছে 11-1 হবে। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে 11-1 হবে। দিয়া জানাত বলছে 11-1 হবে। তারপর হচ্ছে সচিব বলছে আমাদেরকে পূর্ণবাজার বাজার, ওকে। সজীব, ওকে। তারপর হচ্ছে তাসনিম বলছে আমাদেরকে 11-1 হবে। তারপর হচ্ছে আমাদেরকে অজিত দাস বলছে 11-1 হবে, ওকে ফাইন। নুসরাত জাহান বলছে 11-1 হবে। ঋতু বলছে 11-1 হবে, ওকে। দেখো মিম, তারপর হচ্ছে অনেকে কিন্তু এখানে কি খেয়েছে? গোল খেয়েছে, হ্যাঁ। তো গোল খেলে লজ্জা পাওয়ার দরকার নাই, সাইমও খেয়েছে গোল। তো আনসার হচ্ছে এখানে মনে রাখবে, এখানে বলছে নিচে কোনটি সাথে সম্পর্কিত নয়। এটা একটা আমরা জানি একচেটিয়া বাজার, বা এটাকে আমরা অপূর্ণবাজার বাজার বলতে পারি এটাকে। আরটা হচ্ছে পূর্ণবাজার বাজার, অর্থাৎ এটা পূর্ণবাজার বাজার নয় কোনোভাবে, অপূর্ণবাজার বাজার এটা হইতে পারে। এটাকে আমরা একচেটিয়া বাজার বলে থাকি অনেক সময়, অনেক সময় অপূর্ণবাজার বাজার। অপূর্ণবাজার বাজার অনেক প্রকার আছে, যেমন একচেটিয়া বাজার, ডুওপলি, মনোপলি, ডুওপসনি, হ্যাঁ। তারপর হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া, ঠিক আছে। একচেটিয়া বাজার, অলিগোপলি, এরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। তবে পূর্ণবাজার বাজার হবে না এটা, কারণ পূর্ণবাজার বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয়ে থাকে? এম আর হয়ে থাকে। আমরা যদি বলি একটা পূর্ণবাজার বাজার, সেই বাজার কি হয়ে থাকে? পি সমান এ আর সমান কি হয়ে থাকে বলতো? এম আর হয়ে থাকে। কিন্তু এখানে তো নিম্নগামী হচ্ছে, তার মানে এটা একচেটিয়া বাজার বা অপূর্ণবাজার বাজার আমরা বলতে পারি। ক্লিয়ার? তামান্না আমাদেরকে বলছে না পড়াল, নাম পড়েন না, গিফট দেওয়ার সময় ভাববেন যে ক্লাসে ছিলাম না। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, নাম পড়বো। দেখো তুমি সবচেয়ে বেশি কমেন্ট করো, সুন্দর করে সবার আগে আনসার দাও, নাম পড়ে দেবো, সবার সমস্যা নেই। দেখো এখানে বলছে 1 নাম্বার, এটা হবে আনসার পূর্ণবাজার বাজার, মনে থাকবে। এটা একচেটিয়া বাজার বা পূর্ণবাজার বাজার হবে না, সেজন্য আনসার হবে কি হবে? অপূর্ণ প্রযোজনমূলক বাজার, এটা হবে আনসার। চলে আসি আমরা 12 নাম্বারটাতে। 12 নম্বর বলছে চিত্রে ভারসাম্যের জন্য আর কোন রেখাটি প্রয়োজন? এখানে ভারসাম্যের জন্য আমাদের আর কি রেখা প্রয়োজন? এসি রেখা, এএফসি রেখা, এমসি রেখা, এবিসি রেখা, কোনটা প্রয়োজন বলেছে? বলছে চিত্রে ভারসাম্যের জন্য আর কোন রেখাটি প্রয়োজন? এসি, এএফসি, এমসি, এবিসি, কোনটা প্রয়োজন? দ্রুত আশা করি সবাই। চিত্রে ভারসাম্যের জন্য আর কোন রেখাটির প্রয়োজন? এসি, এফসি, এমসি, এবিসি, কোনটা প্রয়োজন? ওকে, নোয়া বলছে স্যার কমেন্ট পড়তেছে। হ্যাঁ কমেন্ট পড়তেছি তো। তারপর হচ্ছে আমরা 12 নম্বরে আনসার শুরু করে দিয়েছি। 12 নম্বর অলরেডি আনসার করা শুরু করে দিয়েছে আমাদেরকে। প্রথম আনসার দিয়েছে আফিফা, আফিফা বলছে 12-3 হবে, ওকে। নুবা বলেছে আমাদেরকে, দিয়া বলছে 12-3 হবে, নুসরাত জাহান বলছে 12-3 হবে, ওকে। তারপর হচ্ছে অন্তু বলেছে আমাদেরকে 12-3 হবে। নুসাইব বলছে 12-1 হবে। রহমতুল্লাহ 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 বলেছে 12-4 হবে।
সঞ্জিদা বলছে আমাদেরকে 12-3 হবে, তাবাসসুম বলছে আমাদেরকে 12-3 হবে, তাসনিম বলছে 12-3 হবে। ওকে সবাই, নুসরাত 12-3, ঋতু 12-3, লিপি বলছে 12-3, তাহমিনা বলছে 12-3, ইস্যু চৌধুরী ইস্যু বলছে আমাদেরকে 12-3 হবে। ওকে আনসার হচ্ছে আমাদের ভারসাম্য হওয়ার জন্য এমআর, হ্যাঁ, এবং এমসি প্রয়োজন হয়। এমআর তো আছে কিন্তু এমসি নাই, এমসি না থাকলে কিন্তু ভারসাম্য হবে না, এমআর সমান এমসি হইতে হয়। কেমন? তাহলে এখানে আমাদের এমসি প্রয়োজন, এমআর সমান এমসি হইতে হবে। তো আমাদের কি প্রয়োজন বলতো? এমসি প্রয়োজন। চলো এখন আমরা তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে এমসি। যারা যারা 3 বলছো তাদের আনসার ঠিক আছে, আনসার হবে এমসি প্রয়োজন। তারপরে চলে আসি, এরপর আমরা 13 নম্বরে চলে আসি। তারা বলছে কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বিবেচনা করা হয়। বলছে কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বিবেচনা করা হয়। মনোপসনি, ডুওপসনি, অলিগোপলি, তারপর হচ্ছে মনোপলি, কোনটা হবে? আমরা 13 নম্বরে চলে এসেছি। 13 নম্বর প্রশ্ন আনসার করা শুরু করো সবাই, 13 নম্বর প্রশ্ন আনসার করা শুরু করো। বলছে কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বিবেচনা করা হয়। প্রাইস মেকার বলা হয় কোন বাজারে? হ্যাঁ, আমরা দ্রুত আগাবো, একটু একটু সবাই দ্রুত আনসার করো। তাসনিম বলছে 13-1 হবে, তারপর হচ্ছে আশফি বলছে আমাদেরকে 13-4 হবে, আফরিন বলছে আমাকে 13-1 হবে। ওকে, তারপর হচ্ছে তাবাসসুম সিংহ বলছে পূজা দে বলছে আমাদেরকে 13-4 হবে, সুমাইয়ার জেরিন বলছে আমাদেরকে 13D হবে, জয় বলছে 13-1 হবে, এমডি কাউসার বলছে 13-4 হবে, তারপর হচ্ছে মাহমুদুল হাসান আমাদেরকে বলেছে 13 কত হবে? 13-4 হবে। পিঙ্কি বলেছে আমাদেরকে 13-4 হবে, তাবাসসুম সিংহ বলছে 13-4 হবে। ওকে, তাসনিম হক বলছে 13-1 হবে, সামিয়া বলছে আমাদেরকে 13-4 হবে, শাকিল বলছে 13-4 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে যেই বাজারে ফার্মকে দাম সৃষ্টি করে প্রাইস মেকার বলা হয় যেখানে একজন বিক্রেতা থাকে, হ্যাঁ, অসংখ্য ক্রেতা থাকে, যেটাকে আমরা বলি মনোপলি মার্কেট, বা তুমি বলতে পারো একচেটিয়া বাজার। হ্যাঁ, তাহলে এখানে একচেটিয়া নাই, কিন্তু মনোপসন আছে, মনোপসন হচ্ছে একজন ক্রেতা, এটা হবে না। ডুওপলি এটা হবে না, দুইজন বিক্রেতা। অলিগোপলি অনেক কয়েক মুষ্টিমেয় বিক্রেতা হবে না। মনোপলি, মনো মানে হচ্ছে এক, পলি মানে বিক্রেতা, একজন বিক্রেতার বাজার, সেখানে হচ্ছে তাকে আমরা দাম সৃষ্টিকার বলতে পারি, সেই কিন্তু দাম সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে আনসার কোনটা হবে? মনোপলি। যারা যারা বলছো মনোপলি তাদের আনসার ঠিক আছে। তাহলে দাম সৃষ্টিকারী বলবো কাকে বলতো? যে বাজারটাকে আমরা বলি মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার বলে থাকি, সেটাকে বলা হয় দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার বলা হয়ে থাকে। দিয়া জানাত বলছে স্যার ফার্স্টেই বললাম দেখলে না। আচ্ছা তাই নাকি? এর আগে বলে ফেলছো? আচ্ছা যাই হোক, দেখতেছি আমি। এরপর চলে আসি আমরা 14 নম্বরে চলে আসি। 14 নম্বর বলছে এখানে ভারসাম্য অবস্থায় চিত্রে প্রদর্শিত ফার্মটির মোট মুনাফা কত বলেছে। এখানে চিত্রে যে প্রদর্শিত চিত্র সেটার মধ্যে মোট মুনাফা কত বলেছে, দ্রুত আনসার করো। মোট মুনাফা, নট মুনাফা, হ্যাঁ সরি, আমরা একটু আগে দেখা দিচ্ছিলাম মোট মুনাফা কেমনে বের করতে হয়, ঠিক আছে? মুনাফা কেমনে বের করতে একটু আগে আমি দেখা দিচ্ছিলাম। ওকে, আমরা আনসার দেখতে পাচ্ছি 15 নম্বরে আমরা সরি 14 নম্বরে আমরা আনসার দেখবো এখন। তারপর আব্দুর রহিম আছে। আরিফা বলছে স্যার চিত্র বুঝি না, বুঝায়েন আগে। ও আচ্ছা, চিত্র একদম না বুঝলে তাহলে কেমনে পারবে? একদম না বুঝলে তো হবে না। কেমন, তোমাকে এই চাপটা আগে পড়তে হবে, তখন তুমি ভালো পারবে আর কি, ঠিক আছে? কারণ এখানে তো আমি এখন একটা চিত্র পড়াতে গেলে তোমার অনেক সময় লাগবে, ঠিক আছে? এই সময় তো আমাদের কাছে নাই, এখন তো আমরা মোটামুটি রিভিশন করতেছি, ঠিক আছে? কাবির বলছে আমাদেরকে 14-3 হবে, তাবাসসুম বলছে 14-1 হবে। আমরা 14 নাম্বার কোশ্চেন আনসার দেওয়া শুরু করে দিয়েছি। 14-1 বলছে, আফরিন বলছে 14-4 হবে, পূজা বলছে 14-1 হবে, হামদান বলছে, নুসরাত জাহান বলছে 14-4 হবে, কাবির বলছে 14-3, তাবাসসুম বলছে 14-1, তারপর হচ্ছে আনিকা বলছে আমাদেরকে 14-3 হবে, নুসরাত জাহান বলছে 14-15-150। আচ্ছা 14, অনেকে 14-3 বলছে। হ্যাঁ, অনেকে 14 বলছে। প্রদর্শিত ফার্মটির মোট মুনাফা কত হবে? অনেকে অনেকে বলছে হচ্ছে কি তারপর হচ্ছে ইস্যু বলছে 14-1 হবে, সারা বলছে 14-1 হবে, সঞ্জিদা বলছে 14-4 হবে। ওকে, অনেকে দেখতে পাচ্ছি ভুল করছে। হ্যাঁ, অনেকেই ভুল করছে, অনেকেই। মাশাআল্লাহ, এই প্রশ্নে এত ভুল, এটা তো একদম সহজ প্রশ্ন। হুম ভাই, এমসিকিউ হয় না টি20তে, আজকে ভর্তি হয়েছি টি20 ব্যাচে। এমসিকিউ ক্লাস টি20 ব্যাচে ক্লাসে তো শুরু হয়নি, টি20 ব্যাচে ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে ভাইয়া। হ্যাঁ, 10 তারিখ ক্লাস শুরু হবে। ওকে, আর এমসিকিউ ক্লাস এখানে যেগুলো নিচ্ছে এগুলোই, কারণ হচ্ছে এমসিকিউ পড়ার মতো সে সময় থাকবে না টি20 ব্যাচে, যেখানে আমরা রিভিশন করবো, ঠিক আছে? এই ক্লাসগুলো করলে হয়ে যাবে ভালো মতো।
তারপর হচ্ছে মেহেরজাব বলছে আমাদেরকে 14 3 হবে 2 হবে। মিম বলছে আমাদেরকে বুঝি নাই। শোনো আমি তোমাদেরকে বলি, এখানে অনেকে ভুল করতেছে, যেটা সেটা হচ্ছে এখানে দেখো, আমি যদি বলি এভারেজ, প্রথমে দেখবা মুনাফা বের করতে হলে এভারেজ রেভিনিউ কত আছে শর্টকাটে আর কি, তারপর এভারেজ কস্ট আছে। দেখো এভারেজ রেভিনিউ কত আছে, এভারেজ রেভিনিউ হচ্ছে ভারসাম্য অবস্থায়, এই যে ভারসাম্য অবস্থা আমাদের এমআর এবং এমসি যেখানে মিলতে হয় সেক্ষেত্রে ভারসাম্য, এই অবস্থা আমাদের এভারেজ রেভিনিউ মান আছে 15। এবং আমি যদি বলি এভারেজ কস্ট কত আছে, এসি কত আছে, তাও ভারসাম্য অবস্থা আমাদের এভারেজ কস্টের পরিমাণ তাও 15। তার মানে এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বাদ দিলে আনসার হবে 0। তো 0 কে তুমি এটা দিয়ে গুণ করে দাও, 0 ইন্টু উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে দাও, তাহলে 110 গুণ করে দাও, আনসার হবে 0। সরি, আনসার কত হবে, আনসার হবে 0 হবে। কেন 0 হবে বলো তো? কারণ হচ্ছে আমাদের শূন্যের সাথে যাই গুণ করো, তোমাকে গুণ করলে তুমি শূন্য হয়ে যাবে, শূন্যের সাথে যাই গুণ করো। হ্যাঁ, তো 15 থেকে 15 বের করলে আনসার কত হবে, 0 হবে। মনে থাকবে? তাহলে এআর থেকে এসি বাদ দিলে 0 হয়, এআরও 15 এসিও 15, তার মানে 0। তো 0 এর সাথে 10 গুণ করলে যতই গুণ করো আসলে আনসার হবে 0। এখানে মুনাফা হবে 0। যারা যারা 1 বলছো, 14 1 বলছো আনসার ঠিক আছে। যারা যারা 14 3 বলছো, তোমরা কিভাবে 3 বলছো আমি তো বুঝতেছি না। তোমরা 100 টা কেমনে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না 100 কেমনে পাইছো তোমরা। এটা কেমনে বলতেছো তোমরা? 14 এই হবে। নোয়া বলছে স্যার প্রথম থেকে অ্যাক্টিভ আছে। হ্যাঁ ঠিক আছে। তো তাকুয়া বলছে আমাদেরকে টিআর মাইনাস টিসি, হ্যাঁ ওই লিখতে পারো, অথবা আমি যেভাবে করছি এর থেকে এসি বাদ দিয়ে ওই পরিমাণ দিয়ে গুণ করলে শর্টকাটে বের হবে। হ্যাঁ, তাহলে আনসার হবে 0। যারা যারা গোল খাইছো, হ্যাঁ 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তোবা তোবা। হ্যাঁ, আর কোনোদিন যেন ভুল না হয়। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 15 নাম্বার, পাট, সোনা এবং তৈরি পোশাকের বাজার। পাট, সোনা এবং কি তৈরি পোশাকের বাজার কোনটা? স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার, জাতীয় বাজার, কোনটা হবে বলো? বলছে পাট, সোনা এবং কি তৈরি পোশাকের বাজার। তাহলে এটা কিসের বাজার বলছে? ওকে, তাহলে আমরা 14 নম্বর আনসার, 15 নম্বর আনসার করি সবাই। 15 নম্বর আনসার করে ফেলো। 15 নম্বর অলরেডি আমার আনসার চলে এসেছে। 15 পাচ্ছে আমরা, 15 1 পাচ্ছি। আফরিন বলছে 15 1 হবে। তাসনিম বলছে 15 2 হবে। তারপর নোয়া বলছে, আচ্ছা তারপর হচ্ছে ঋতু বলছে আমাদেরকে ইয়ে হয়েছে, ওকে ফাইন 14 1 হবে। তারপর হচ্ছে তাসনিম বলছে 15 2 হবে। 15 2 দেখতে পাচ্ছি আমরা, 15 2 15 4। আমরা অনেক কোশ্চেন আনসার দিতে পাচ্ছি। স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার, জাতীয় বাজার, হ্যাঁ কোনটা হবে? 15 মাইশা বলছে 15 2 হবে। তারপর হচ্ছে তামান্না বলছে আমাদেরকে 15 2 হবে। নুসরাত জাহান, ইসরাত জাহান আমাদেরকে বলছে 15 2 হবে। তারপর হচ্ছে রুম্মান জাহান জাহান রুম্মান জাহান আমাদেরকে বলছে 2 হবে। হাউলাদার বলছে আমাদেরকে 15 2 হবে। তাবাসসুম বলছে 15 2 হবে। তারা বলছে ওকে। তারপর হচ্ছে হামদান হোসেন বলছে ওকে। তারপর হচ্ছে কাবির বলছে আমাদেরকে 15 4 হবে। তারপর হচ্ছে চন্দ্রিমা দত্ত তৃষা বলছে 15 2 হবে। ওকে, আনসার তাহলে আমরা চলে আসি। আমরা বলছি তাসনি বলছে আমাদেরকে ভাইয়া 15 নম্বর আনসার সবার আগে দিয়েছে। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে মিম বলছে আমাদেরকে 15 4 হবে। ওকে, সামিয়া বলছে আমাদেরকে 15 2 হবে 2 হবে 2 হবে। ওকে, 3 2 অনেক দিতে পারছি। তাহলে আনসার হচ্ছে যারা যারা বলেছে 15 2, তাদের আনসার রাইট। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা যদি বলি স্বর্ণের বাজার, তারপর হচ্ছে পাট, তৈরি পোশাক, গুলো হচ্ছে আন্তর্জাতিক বাজারের মধ্যে পড়বে আর জাতীয় বাজারের মধ্যে পড়বে। এটা স্থানীয় বাজার না। যেমন তৈরি পোশাকের বাজার একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না, ঠিক আছে? আন্তর্জাতিক বাজারে আমরা পণ্যগুলি বিক্রি করি এবং জাতীয় বাজারে আমরা দেশের মধ্যে পণ্যগুলি বিক্রি করি। তার আনসার হবে কোনটা? 2 ও 3 হবে, 1 নাম্বার হবে না। যেটা বলছো 1 নাম্বার হবে না, মনে থাকবে। যারা যারা এই 1 2 3 4 বলছো, মানে 1 2 3 বলছো, তাদের আনসার ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা 16 নাম্বার কোয়েশ্চেনে। 16 নম্বর কোয়েশ্চেন বলতে, ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ক্ষতি স্বীকার করেও কখন আসলে ফার্ম উৎপাদন কার্য চালায় যায়। দ্রুত বলতে হবে। ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালায় গিয়ে থাকে কখন, মানে ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা আসলে কি সেটা বলতে পারলে হয়ে যাবে। ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালায় যায় কখন সেটা বলতে হবে। পিঙ্কি বলছে আমাদেরকে আমার নাম তো একবারও বলেন না, এই যে বলে দিলাম পিঙ্কি তোমার নাম। তারপর হচ্ছে নোভা বলছে আমাদেরকে 15 2 হবে। আফরিন বলছে আমাদেরকে 16 3। আমরা 16 নম্বর চলে এসেছি। 16 3 বলছে আফরিন আমাদেরকে। আফরিন প্রথম আনসার দিয়েছে। আফরিন 16 3 বলছে। তা বলছে সুরাত বলছে 15 2 হবে। আমরা 16 নম্বর চলেছি। ফাহিম বলছে 16 3 হবে। তাসনিম বলছে 16 3 হবে। নোয়া বলছে ভুল হয়েছে স্যার। ওকে, কাউসার বলছে 16 3 হবে। নুসরাত জাহান বলছে 16 3 হবে। তারপর হচ্ছে ইরাক সরি
ইকবাল বলছে আমাদেরকে 16-2 হবে, তাসনিম বলছে 16-3 হবে, নুসরাত জাহান বলছে 16-3 হবে, তামান্না বলছে আমাদেরকে হয়েছে ওই হয়েছে মানে কি, তারপর হচ্ছে মিম বলছে আমাদেরকে 16-3 হবে, মাইশা বলছে আমাদেরকে বলছে 16-3 হবে, ঋতু বলছে 16-3, শিমু আমাদেরকে বলেছে, আমার কমেন্ট যায় না মনে হয়, এই যে তোমার কমেন্ট আসলো শিমু সরকার, তারপর হচ্ছে ঋতু বলছে 16-3 হবে, সাইমা বলছে 16-3 হবে, তারপর হচ্ছে শাহজাহান চৌধুরী বলেছে 16-3 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে যখন এসি সবচেয়ে বড় থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে পি বা এ আরও বলতে পারো, এটা তারপর থাকবে দেন এবিসি হবে, মানে এবিসিটা যদি এই পি বা এ আর এর চেয়ে ছোট থাকে এবং এই এসি তো অবশ্যই বড় হবে, যেহেতু ক্ষতি স্বীকার করবে তার মানে এসি বড় হবে এ আর তুলনায়, এটা বুঝতে পারছি। কিন্তু এই এবিসি যদি কোনো কারণে এ আর বা এ আর এর উপরে চলে যায় তাহলে উৎপাদকতা বন্ধ করে দিবে, কিন্তু উৎপাদকতা চালা যাবে কখন, মানে ক্ষতি স্বীকার করে উৎপাদকতা চালা যাবে যতক্ষণ পর্যন্ত এই এ আর বা পি এর নিচে থাকবে এবিসি। যখনই এটা এরকম হয়ে যাবে যে এসি বড়, পি সমান পি বা এ আর এটা সমান যদি এবিসি এরকম যদি কোনো কারণে হয়, এবিসি এ আর বা পি এটা যদি কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে উৎপাদকতা বন্ধ করে দিবে, অথবা এসি বড় আছে এরপর মনে করো যে এবিসি চলে আসছে, হ্যাঁ এবিসি আগে চলে আসছে, এরপর মনে করো যে পি বা এ আর আসছে, তাহলে কিন্তু উৎপাদকতা কি করে দিবে, বন্ধ করে দিবে, মনে থাকবে। আরিফা জান্নাত বলছে স্যার ঋতুর জন্য আমারটা দেখেন না, ও আচ্ছা তাই নাকি। তারপর হচ্ছে সাইম বলছে 16-3 হবে, তারপর হচ্ছে সোহান বলছে আমাদেরকে আমার কমেন্ট যায় না, এই যে কমেন্ট আসলো দেখলাম, ঠিক আছে, কমেন্ট করলে কমেন্ট অবশ্যই আসবে, তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে যারা যারা 3 বলছো তাদের আনসার ঠিক আছে, এসি সবচেয়ে বড়, তারপর পি, তারপর কি হবে, এবিসি হবে। হ্যাঁ, চলে আসি আমরা এই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলতে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজারকে কি বলে, বলছে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজারকে আমরা কি বলি, স্থানীয় বাজার, পূর্ণ প্রযোজক বাজার, অপূর্ণ প্রযোজক বাজার, অতি স্বল্পকালীন বাজার, কোনটা হবে, বলছে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজার কোনটা, বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজার কোনটা সেটা আমাদেরকে আনসার করতে হবে দ্রুত। বহু সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজার কোনটি সেটা আনসার করতে হবে। অনেকে বলছে জি স্যার মনে থাকবে, আর হয়েছে ওকে। তারপর হচ্ছে আমাদেরকে 17 নাম্বার আনসার করা শুরু করে দিয়েছে অলরেডি, আমরা দিতে পাচ্ছি 17 আনসার করেছে, প্রথম আনসার করেছে কে, আফরিন প্রথম আনসার করেছে, আফরিন বলছে 17-2 হবে, ওকে। দিয়া জান্নাত বলছে 17-2 হবে, ফাহিম বলছে আমাদেরকে 17-B হবে, নুসরাত জাহান বলছে 17-2 হবে, হাসান বলছে আমাদেরকে 17-2 হবে, ওকে ফাইন। আহ তারপর হচ্ছে তামান্না বলছে পরে যদি ওদা হয়ে যায়, তো যাই হোক, নুসরাত জাহান বলছে 17-2 হবে, সজীব বলছে 2 হবে, ওকে। তারপর হচ্ছে আমাদেরকে আহ সাজিয়া জাহান জুসি, আচ্ছা বলছে আমাদেরকে 17-2 হবে, জি দিয়া বলছে, দিয়া জাহান বলছে 17-2, ওকে ফাইন। তারপর আমরা 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 চলে আসি, ঠিক আছে, আমরা চলে আসি, তাহলে আনসার হচ্ছে 17-2 বলছে সবাই পূর্ণবোধক বাজার, অর্থাৎ যেখানে আমাদের অসংখ্য অসংখ্য বিঘা থাকবে আনসার হচ্ছে 2, যারা যারা 2 বলছে তাদের আনসার ঠিক আছে, হ্যাঁ। তারপর চলে আসি আমরা এই পরবর্তী কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, আর বেশি না কয়েকটা প্রশ্ন করবো, সবাই অ্যাক্টিভ থাকো, ঠিক আছে। 18 বলছে একচেটিয়া বাজারে দাম রেখা, একচেটিয়া বাজারে দাম রেখা কোনটা বলছে, একটা বলছে বাম থেকে ডানে নিম্নগামী হয়, মানে একচেটিয়া বাজারের দাম রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, লম্ব অক্ষের সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়, বলতে একচেটিয়া বাজারে দাম রেখাটা কেমন হয়ে থাকে, হ্যাঁ, একচেটিয়া বাজারের দাম রেখাটা কেমন হয়, ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, দাম বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে কি নিম্নগামী। তোমাদের মনে রাখতে হবে একচেটিয়া বাজার আসলে কেমন কাজটা করে থাকে, কিভাবে হয় একচেটিয়া বাজারের ক্ষেত্রে বা উপনগর বাজারের ক্ষেত্রে, মনে রাখবে এটা যদি বিক্রয় পরিমাণ হয়, এটা যদি বিক্রয় হয় কোয়ান্টিটি, এটা যদি দাম হয়, এবং টিআর টোটাল রেভিনিউ এবং কি এআর এমআর এরকম হয়, এআর কি এবং কি এমআর এরকম হয়ে থাকে। সো এটা আমরা তৃতীয় অধ্যায়ে যদিও বিস্তারিত পড়ে থাকি, সেটা হচ্ছে এরকম একচেটিয়া বাজারের ক্ষেত্রে বিক্রয় একটা থেকে, মনে করে একটা করতেছি, দাম যখন 10 টাকা, দাম হ্রাস পেলে তখন বিক্রয় বাড়ে, একচেটিয়া বাজার ক্ষেত্রে মনে রাখবা, দাম হ্রাসের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পায়, দাম যদি আরো হ্রাস পায় বিক্রয় আরো বৃদ্ধি পাবে, দাম যদি আরো হ্রাস পায় কি বিক্রয় আরো বৃদ্ধি পাবে, হ্যাঁ। আর যদি আমরা টিআর মানে টোটাল রেভিনিউ যদি এখানে বের করি, টিআর এর সাথে কি গুণ করি, 10 এর সাথে এটা গুণ করলে আসতে হবে 10, 9 দুগুণে 18, 3 8 24, 4 7 28, হ্যাঁ। আর যদি আমরা এআর এবং এমআর বের করি, এআর কি হবে, এটিআর কে এটা দিয়ে ভাগ করে দাও,
টি আর কে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করে দিলে এ আর পাবা। হ্যাঁ, মোট আয়কে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে ভাগ করলে এ আর পাবা। 10কে 1 দিয়ে ভাগ করলে হবে 10, 18 দিয়ে ভাগ করলে হবে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8, তারপর 24কে 4 দিয়ে ভাগ করলে হবে 7। এটা হচ্ছে এ আর। আর এম আর যদি বের করি, এমআরটা হবে এরকম, প্রথমে যেটা মোট আয় সেটাই লিখবা প্রান্তিক আয়, যেটাই মোট আয় সেটা প্রান্তিক আয় লিখবা, তারপর এই মোট আয় পার্থক্য লিখবা। 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 18 বিয়োগ করলে হবে, সরি 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, 24 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 24 থেকে 18 বিয়োগ করলে হবে 6, তারপর হচ্ছে 24 থেকে 28, সরি 28, এখানে ভুল করছি, 4 সাথে এটা হবে 28, 28 থেকে 24 বিয়োগ করলে হবে 4। দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এ আর এবং এম আর, আমরা জানি একসাথে বাজারের ক্ষেত্রে এটা যদি হয় এ আর রেখা, হ্যাঁ, এ আর যদি এটা হয়, এম আর রেখা হয় এটা, এম আর রেখা কি হয়, এটা হয়। মনে রাখবে একসাথে বাজারের ক্ষেত্রে এই এ আর এবং কি, এই এ আর এবং দাম কি হয়ে থাকে, সেম হয়ে থাকে না, তার মানে এ আর এবং দাম কি সেম। একসাথে বাজারের ক্ষেত্রে এ আর এবং দাম কি সেম। এখানে বলছে একসাথে বাজারের দাম রেখা কোনটা, বলছে বাম থেকে নিম্নগামী, বাম থেকে ঊর্ধ্বগামী, লম্বকে সমান্তরাল, ভূমিঅক্ষকে সমান্তরাল। তার আনসার তো হবে, আনসার হচ্ছে 18, আনসার হবে 1। হ্যাঁ, পূজা দে বলছে 1 হবে, তারপর নোভা বলছে 1 হবে, ওকে, সিমু বলছে, তারপর সিমু বলছে 1 হবে, ঋতু বলছে 1 হবে, নোভা বলছে 1 হবে। মাশাআল্লাহ, সবাই পারতেছে। 18 1 বলতেছে সবাই, 18 1 বলতেছে সবাই, তাই না? আচ্ছা, হীরা বলছে আমাদেরকে 18 1 হবে, আসমা হীরা 18 1 বলছে, ঋতু বলছে 18 1 হবে, নুসরাত বলছে 18 1 হবে, ঋতু বলছে 18 1 হবে। ওকে ফাইন, তাহলে আমরা এর পরে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আশা করি আমরা পারবো। তাহলে আনসার হচ্ছে বাম থেকে কি হবে, নিম্নগামী হবে। চলে আসে আমরা 19 নাম্বারটা। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে বলা হচ্ছে জামান সাহেব একজন সরকারি চাকরিজীবী, অফিসে যাওয়ার পথে বাসের মধ্যে মোবাইলটি চুরি হয়ে যায়, বাস থেকে নেমে একটি মোবাইল ফোন কোম্পানির শোরুম থেকে একটি মোবাইল ফোন ক্রয় করে। উদ্দীপকের নির্দেশিত পণ্যটি কোন বাজারের, মানে মোবাইল ফোন যেটা সেটা কোন বাজারে বলছে। এক, একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে পূর্ণ প্রতিযোগিতা বাজার, অলিগোপলি, ডুওপলি, কোনটা হবে? এখানে মোবাইল ফোনের বাজারকে আমরা কি বাজার বলে থাকি নরমালি বলো তো? মিম বলছে কমেন্ট না পড়লে কি হয়, কমেন্ট না পড়লে কিছু হয় না। হ্যাঁ, আসলেই তো। নোভা বলছে 18 1 হবে, ঋতু বলছে 18 1 হবে। ওকে, আমরা 19 নম্বরে চলে এসেছি। 19 নাম্বার আনসার করা শুরু করে দাও। 19 নাম্বার আমাদেরকে আফরিন বলেছে আনসার, প্রথমে আফরিন বলছে 19 এর 1 হবে, তারপর আমরা দিতে পাচ্ছি রুদ্র আমাদেরকে বলছে 18 1 হবে। ওকে, তারপর হচ্ছে ঋতু বলছে 18 1 হবে, এরপর হচ্ছে আবু সায়েদ বাবু বলছে আচ্ছা খ বলছে, তারপর হচ্ছে আতিকা আক্তার হাসি বলছে আমাদেরকে ক হবে, তারপর ইস্যু বলছে আমাদেরকে, ইস্যু বলছে 19 এর কত হবে, 3 হবে, মানে অলিগোপলি বলছে। ওকে, তারপর হচ্ছে তাসনিম বলছে 19 এর 3, তারপর হচ্ছে রহমতুল্লাহ বলছে আমাদেরকে 19 এর 1 হবে, পূজা দেব বলছে 19 এর 3 হবে, তাসনিম বলছে 19 এর 3 হবে, তারপর হচ্ছে নুসাইবা বলছে 19 এর 1 হবে, আর সরি 18 1 বলছে। ওকে, সাইম বলছে আমাদেরকে 19 এর 1 হবে, রাকিব বলছে 19 এর 1 হবে, সারা বলছে 19 এর 1 হবে, তাসনিম বলছে 19 এর 3, তাবাসসুম 19 এর 3, রুদ্র বলছে 19 এর 3। ওকে, মিম বলছে 19 এর 2। মাশাআল্লাহ, অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি, অনেকে বলছে 1, অনেকে 2, অনেকে 3। ঠিক আছে, আচ্ছা হচ্ছে এখানে যে বাজারে যে যে পণ্যটা কথা বলছে সেটা হচ্ছে ফোন, মোবাইল ফোন। মোবাইল ফোনের কোম্পানি কি অসংখ্য নাকি হাতে গোনা? হাতে গোনাই তো। তুমি গুনে দেখো তো কয়টা পাও তুমি। যেমন এখন তুমি তোমার মনের মধ্যে কয়টা আসতেছে, বলতে গেলে এটা এমন একটা বাজার যেখানে সহজে প্রবেশ প্রস্থান করা যায় না। হ্যাঁ, এবং হচ্ছে হিউজ একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হয়, এবং কিছু সংখ্যক কিন্তু মার্কেটে বিক্রেতা আছে আর কি। ঠিক আছে, যেমন স্যামসাং বলো, আইফোন বলো, হ্যাঁ, তারপর হচ্ছে শাওমি বলো, এভাবে করে কিছু সংখ্যক বিক্রেতা আছে। সো এটাকে আমরা তাহলে কি বলবো, অলিগোপলি বলবো। ঠিক আছে, মনে থাকবে। তাহলে যারা যারা বলতো অলিগোপলি তাদের আনসার ঠিক আছে, কারণ এখানে অসংখ্য বিক্রেতা নাই এবং এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায় না। একজনের সিদ্ধান্ত অন্যজনের সিদ্ধান্তকে প্রভাবিত করে এই মোবাইল ফোনের মার্কেটে। হ্যাঁ, একজন যদি মোবাইল ফোনের দাম অনেক বেশি কমায় দেয়, ভালো সেল, তাহলে সব কাস্টমার ওর হয়ে যাবে একদিনের মধ্যে। ঠিক আছে, তাহলে 19 আনসার হবে 3। চলে আসে আমরা 20 নাম্বারটাতে। সেম কোয়েশ্চেন বলতে 20 নাম্বারে উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো। উক্ত বাজারে কি বৈশিষ্ট্য, মানে যে বাজারটা আমরা বলছি কি বাজার, যে তোমার হচ্ছে অলিগোপলি মার্কেট, সেটা বৈশিষ্ট্য কি বলতে, স্বল্প সংখ্যক বিক্রেতা। আচ্ছা, 2 নম্বর বলছে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। আচ্ছা, একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে। তাহলে আনসার কি হবে, দ্রুত বলো এখানে আনসার কি হবে। হুসাইন বলছে স্যার নাম না পড়লে কমেন্ট করতেও ভালো লাগে না। এই যে কম নাম পড়তেছি বাবা। তা বলছে নোয়া বলছে আমাদেরকে 19 এর 3 হবে, দ্বিতীয় বলছে 19 এর 3 হবে। আমরা 20 নম্বরে চলে এসেছি। হামদান বলছে আমাদেরকে স্যার আমার একটা প্রশ্ন, জামাল সাহেব পুলিশের কাছে না যায় আরটি ফোন কিনলো কেন? তো ফোন আরটা কিনবে না তো?
বউ বাচ্চার সাথে কথা বলতে হবে না? হ্যাঁ, বিপদ আপদ হচ্ছে এটা বলতে হবে না? পুলিশের কাছ থেকে যাবে কেমন? আচ্ছা, আফিফা বলছে আমাদেরকে ওর কাছে টাকা আছে, আমাকে ও অনেক বড় লোক, সেজন্য। আফিফা বলছে 20-এর 3 হবে, আফিফা প্রথম আনসার দিচ্ছে। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে 20-এর 4 হবে। ওকে, তারপর হচ্ছে তাসনিম বলছে 20-এর 4। তারপর হচ্ছে তাবাসসুম শিমু বলছে 20-এর 2 হবে। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে 20-এর 2 হবে। পিঙ্কি বলছে আমাদেরকে 20-এর 4 হবে। তাসনিম বলছে 20-এর 4। আশফাতুন তাবাসসুম বলছে আমাদেরকে অনেক ভুল দিয়ে আবার ডিলিট ডিলিট করতেছে। হ্যাঁ, এটা তো করে, সমস্যা নাই, ভুল হলে কিছু হবে না। হ্যাঁ, এটা নিয়ে এত মানে এটা একবার ভুল হলে দেখবে যে আর পরীক্ষা হলে ভুল হবে না, ঠিক আছে, মনে থাকবে। আর ভুল হবে না কখনোই, ঠিক আছে। তারপর হচ্ছে ঋতু বলছে হামদান বলছে আমাদেরকে 19-এর 3 হবে। ঋতু বলছে আমাদেরকে ঋতু বলছে আমাদেরকে 19-এর 3 হবে। ওকে, ফাইন। নুসরাত জাহান বলছে 4 হবে 19-এর। তাসনিম বলছে 4 হবে। তাবাসসুম শিমু বলছে 19-এর 2 হবে। ওকে, ফাইন। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে 19-এর 3 হবে। পিঙ্কি বলছে 4 হবে। তাসনিম বলছে আমাদেরকে 4 হবে। এরপরে হচ্ছে সবাই 4 বলতেছে, অথবা 1 বলতেছে সবাই। 4 অথবা 1 অথবা 3ও বলতেছে অনেকে। হ্যাঁ, 4 1 3। তারপর হচ্ছে সারা বলছে আমাদেরকে 1 হবে। শুধু একজন মাত্র পাবলিক, যেই পাবলিক আজকে এই প্রশ্নটা উত্তর বলেছে 2, ঠিক আছে, সেটা হচ্ছে একজন। আর তার নাম হচ্ছে তাবাসসুম শিমু। হ্যাঁ, তাবাসসুম শিমু বলেছে আমাদেরকে 20-এর উত্তর 2 হবে। বাকি সবাই কিন্তু হয়তো 1 বলেছে, না হলে 3 বলেছে, না হলে 2 বলে, সরি 4 বলেছে। বেশিরভাগই 1 অথবা কি 4 এভাবে করে বেশিরভাগই কিন্তু আনসার করেছে। তাবাসসুম শিমু রাইট আনসার করেছে শুরুতেই। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকজন দেখতে পেলাম, সেটা হচ্ছে ইস্যু, এখন রাইট আনসার করেছে। ওকে, এমডি সারা বলছে ভাইয়া এটা কি টি20 ব্যাচের লাইভ? না, এটা টি20 ব্যাচের লাইভ ক্লাস না, এটা হচ্ছে জাস্ট পেজের লাইভ ক্লাস। আমাদের পেজে টি20 ব্যাচের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। হ্যাঁ, ফারিহা বলছে আমাদেরকে ভাইয়া এত কমেন্ট পড়তে পড়তে সময় চলে যায়। হ্যাঁ, সময় চলে যাচ্ছে, এই যে তোমরা কমেন্ট না পড়লেও বলো, পড়লেও বলো, কই চাইতাম বলো আমাকে। এই প্রশ্নের আনসার হচ্ছে, এটার উত্তর হবে 2। কেন আমি তোমাকে বলি। এখানে বলছে অলিগোপলি মার্কেট। অলিগোপলি মার্কেটে স্বল্প সংখ্যক বিক্রেতা না, এটাকে বলা হয় যে মুষ্টিমেয় বিক্রেতা। স্বল্প সংখ্যক বিক্রেতা হয়ে থাকে, যেটাকে আমরা বলি কি বলে থাকি যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার যেটা ছিল, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, সেটার মধ্যে স্বল্প সংখ্যক বিক্রেতা হয়। আর এই অলিগোপলি মার্কেটে মুষ্টিমেয় বা কিছু সংখ্যক বলা হয়। মুষ্টিমেয় মানে হচ্ছে হাত দিয়ে গোনা যায় বা কিছু সংখ্যক এরকম বিক্রেতা হয়। তো এটা হবে রাইট আনসার, এটা হবে না। 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। হ্যাঁ, এখানে বিজ্ঞাপন যে যত বেশি ভালো করতে পারবে সে তার পণ্য তত বেশি বিক্রয় হয়। একজন বিক্রেতা সিদ্ধান্ত অন্যজন বিক্রেতাকে প্রভাবিত করে, এটাও রাইট আনসার। এই বাজারে যদি কোন একটা পণ্যের দাম, মনে করো যে কালকে থেকে যদি বলে যে স্যামসাং ফোনের দাম, মনে করো একটা অনেক দামি ফোন, মনে করো যে একদম 2000 টাকায় চলে আসে, তাহলে সবাই কিনে ফেলবেন এটা। এটাকে বলা হয় যে একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে থাকে। হ্যাঁ, তো আনসার হচ্ছে 2 ও 3। যারা যারা বলেছো এর মধ্যে একটা ছিল তাবাসসুম, একটা ছিল কি, আরটা ছিল হচ্ছে পরদি আনসার করছে। প্রথমে তাবাসসুম আনসার করছিল, শুধু তাবাসসুম শিমু আনসার করছিল, বাকিরা সবাই একসাথে গোল খাইছে। এই ম্যাথ একসাথে গোল খাইছে সবাই। হ্যাঁ, আরেকজন পরদি আনসার করছিল, সেটা হচ্ছে ইস্যু। ইস্যু পরদি আনসার করছিল। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে 2 ও 3 হবে। ওকে, আর পড়ালেখার চলমান কোর্সগুলো সম্পর্কে তো বলেই দিলাম। যার যে কোর্স পছন্দ দ্রুত ভর্তি হয়ে যাও পড়ালেখা পেজে, এই নাম্বারে কল দিয়ে অথবা পড়ালেখা পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে। চলে আসে আমরা 21 নাম্বার কোয়েশ্চেন। 21 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 21 নাম্বার বলেছে নিচের কোন বাজারে পি সমান এ আর সমান এম আর হয়? এটা একদম সিম্পল, সবাই জানে। নিচের কোন বাজারে পি সমান এ আর সমান এম আর হয়ে থাকে? পূজাদে বলছে স্যার দেখেন, হ্যাঁ তুমি পড়ছো, পরে বুঝছো, পরে পরে অনেক পরে, ঠিক আছে। আচ্ছা, পূজা দেয় বলছে স্যার দেখেন, আচ্ছা দেখবো। এখন হচ্ছে তোমারটা চোখে না, তোমারটা দেখি, তোমারটা দাদা, তোমার কমেন্ট দেখি। করছি সেটা, আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। 20-এর 2 পূজা, কমেন্ট আর উপরে দেখা যাচ্ছে না, অর্ধেক দেখতে পারছি বাবা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ঠিক আছে।
ওকে, তাহলে আনসার হচ্ছে এটার উত্তর হবে যেই বাজারে পি সমান এর সমান এমআর হয়ে থাকে, তাহলে এটা কি বলবো আমরা? 21 নম্বর আনসার কি হবে? 21 উত্তর হবে হচ্ছে 2, পূর্ণ প্রযোজনমূলক বাজারের ক্ষেত্রে পি সমান এর সমান এমআর হয়ে থাকে। হ্যাঁ স্যার, আমার আনসার বল না, কোনটা বলতাম? ফারিয়া, তোমার কি আনসার? আমার আনসার বলেন, কিসের আনসার বলবো? এটা হচ্ছে আনসার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে। হ্যাঁ, আনসার হবে 2, অর্থাৎ 21 আনসার 2 হবে। তাহলে আমরা এরপরে 22 আনসার চলে আসি। 22 আনসার এখানে কি বলছে? 22 আনসার বলছে কোনটি, মানে কোন উদ্দীপকের কোন বাজারের সাথে সম্পর্কিত। এখানে এটা কোন বাজারের সাথে সম্পর্কিত বলছে? একচেটিয়া বাজার, মনস্তনী, অলিগোপলি, পূর্ণ বাজার, কোনটার সাথে সম্পর্কিত এটা? এই যে ছকটা, এই ছকটা কোন বাজারের সাথে সম্পর্কিত বলতে হবে। আমরা 22 নম্বরে চলে এসেছি। হ্যাঁ, 22-এর 2 সবাই দিয়েছে। আমরা 22-এর 21-এর 2 দিয়েছে সবাই। আমরা 22 নম্বরে চলে এসেছি। 22 নম্বর আনসার করো সবাই। দুটো আনসার করতে হবে, 22 নম্বর আনসার করতে হবে সবাইকে। 22 নম্বর আনসার করো। এখানে কিন্তু একজনে দুইজনে আনসার দিচ্ছে, মানে রাইট আনসার করছে, বাকি রাইট দেয় নাই, সেজন্য যে তারা বিজেতা হবে এমন না। আমি দেখবো যে ক্লাসের শুরু থেকে সে পর্যন্ত কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, শেয়ার মেনশন করছে, নিজের ওয়ালে শেয়ার করছে কিনা। হ্যাঁ, এটা দেখবো। তারপর হচ্ছে কি আরেকটা বিষয়, সেটা হচ্ছে সে অ্যাক্টিভ কিনা। কেমন অ্যাক্টিভ থাকে, শুধু আজকের ক্লাসে না। আমি কিন্তু শুধু আজকের ক্লাসে অ্যাক্টিভ দেখি না, এই যে ক্লাসগুলো নিচ্ছি প্রত্যেকটা ক্লাসে কি অ্যাক্টিভ ছিল, অনেক ভালো অ্যাক্টিভ ছিল, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, সে যত বেশি অ্যাক্টিভ থাকবে এই ক্লাসগুলোতে, লাইভ ক্লাসগুলোতে, তাকে দেওয়া হবে। বুঝা গেছে? পূজা দেয় বলছে 14-র 22-এর 4 হবে। ওকে, তারপর হচ্ছে নুসার বলছে 22-এর 4 হবে। তারপর হচ্ছে রুদ্র বলছে আমাদেরকে 22-এর 2 হবে। আফরিন বলছে আমাদেরকে 22-এর 2 হবে। 22-এর 1 কাউসার বলছে 22-এর ডি হবে। ওকে, তারপর হচ্ছে 22-এর ডি বলছে, অর্থাৎ পূর্ণবোধের বাজার বলছে। ওকে ফাইন। তারপর হচ্ছে তাসমিন বলছে 22-এর 4 হবে। তাবাসসুম বলছে 22-এর 4 হবে পূর্ণবোধের বাজার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই রাইট আনসার দিচ্ছে। অর্থাৎ এখানে যদি দেখো মোটা যদি 20 হয়, বিজ্ঞাপন যদি হয়, তাহলে 20 যদি ভাগ করে দেন তাহলে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা দাম পাচ্ছি আমরা 10 টাকা। আর 40 যদি 4 দিয়ে ভাগ করে দেন তাও 10, 60 যদি 6 দিয়ে ভাগ করে দেন তাও 10। তার মানে দাম বা এয়ার যেহেতু এখানে ফিক্স, তার মানে এটা একটা পূর্ণ প্রযোজনমূলক বাজার হবে। আনসার হবে 4, অর্থাৎ 22-এর উত্তর হবে কত? 4 হবে। চলে আসি আমরা 23 নম্বরে। 23 নম্বর বলছে উদ্দীপক অনুযায়ী, এখানে যে সূচি আছে এটা হচ্ছে উদ্দীপক, এটা অনুযায়ী বলছে এখানে যে এই বাজারের দাম স্থির, দামটা স্থির কিনা এটা বলছে। 2, টিআর এবং এমআর সমান হবে। 3, এআর এবং পি সমান হবে। তাহলে তোমাদেরকে আনসার করতে হবে। এটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে সূচি করে দিয়েছিলাম একটা, ওই সূচি থেকে কিন্তু আনসারটা করতে পারবে ইজিলি। নুসরাত জাহান বলছে স্যার আমি অ্যাক্টিভ ছিলাম সবগুলোতে। হ্যাঁ, সবগুলোতে অ্যাক্টিভ আছে, ঠিক আছে, তোমার পারফরমেন্সও দেখাইতে হবে। শুধু অ্যাক্টিভ থাকলে তো হবে না, পারফরমেন্সও থাকতে হবে। ঠিক আছে, কেমন সবকিছু থাকতে হবে। ঠিক আছে। তারপর সারা বলছে, আফরিন বলছে 22-এর 4 হবে। আফরিন বলছে আমাদেরকে 23-এর 4 হবে। তারপর হচ্ছে ঋতু বলছে আমাদেরকে 4 হবে। তারপর হচ্ছে 22-এর 4 বলছে। আমরা 23 নাম্বার চলে, 23-এর আনসার করো। 23-এর আমাদের কাউসার আনসার করা হচ্ছে। প্রথমে এমডি কাউসার বলছে 23-এর সি হবে, অর্থাৎ 1 ও 3 বলছে। আচ্ছা, পূজা বলছে 23-এর 3 হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আফিফা বলছে 23-এর 3 হবে। ইস্যু বলছে 23-এর 3 হবে। তাসনিম বলছে আমাদেরকে, তাসনিম হক বলছে 23-এর 3 হবে। তারপর হচ্ছে পিঙ্কি আমাদেরকে বলছে 23-এর 3 হবে। তারপর হচ্ছে আর কে নুসরাত জাহান বলছে 23-এর 3 হবে। তারপর তামান্না বলছে আমাদেরকে 23-এর 3 হবে। তারপর হচ্ছে তাবাসসুম সিংহ বলছে আমাদেরকে 23-এর 3 হবে। তারপর হচ্ছে আনিকা বলছে 23-এর 3, নুসরাত জাহান বলছে 23-এর 3। তারপর হচ্ছে ঋতু বলছে আমাদেরকে 23-এর 3 হবে। ওকে, তারপর হচ্ছে নুসরাত জাহান রহমতুল্লাহ বলছে 23-এর 4 হবে, 23-এর 4 বলতেছে। ওকে ফাইন। আমরা একটু দেখি রাইট আনসার হচ্ছে 1 ও 3। যারা যারা 1 ও 3 বলছো তাদের আনসার ঠিক আছে। আবু সাইদ বলছে ভাইয়া আমি জানি না যে আজকে লাইভ ক্লাস ছিল, তাই এখন দেখে ক্লাসে আসলাম। ওকে ফাইন, নো প্রবলেম। তাছাড়া হচ্ছে আমরা বলবো যে কি এখানে দাম স্থির, যেহেতু এখানে 20-কে 2 দিয়ে ভাগ করলে 10, 40-কে 4 দিয়ে ভাগ করলে 10, 60-কে 6 দিয়ে ভাগ করলে 10 হয়। আর টিআর সমান কি, টিআর সমান এবার, অর্থাৎ মোট আয় এবং প্রান্তিক আয় সমান। এটা কিন্তু রাইট না, মোট আয় আর প্রান্তিক আয় সমান হবে এরকম কিন্তু না। হ্যাঁ, এটা কোন বাজারে? এটা হচ্ছে পূর্ণবোঝা একচেটিয়া বাজারের ক্ষেত্রে, সরি পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে মোট আয় আর এমআর সেম হবে না। পি এ আর এবং এমআর সেম হয়, কিন্তু টি আর সেম হয়, টি আর বড় হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এ আর এবং পি এটা ঠিক আছে, এমআরও সমান হয়, তবে এটা কখনো হয় না 2 নম্বরটা। তাহলে আসা হবে 1 ও 3। যারা যারা 1 ও 3 বলছে তাদের আনসার ঠিক আছে। চলে আসি আমরা এরপরে 24 নম্বরে, আর 2-একটা প্রশ্ন করবো তাহলে শেষ। 24 নম্বর বলছে একচেটিয়া বাজারে এআর ও এমআর রেখা, হ্যাঁ এআর ও এমআর রেখা
এখানে কি বলছে, শ্রদ্ধেয় প্রশ্ন প্রণেতা, আচ্ছা নিচে যাই হোক এখানে আহ, আচ্ছা এইটা প্রশ্ন এটুকুই মানে কি, একচিটিয়া বাজারে এয়ার এবং এমআর রেখা কি নিম্নগামী, এমআর গ্রেটার দেন এআর, এআর গ্রেটার দেন এমআর, কোনটা হবে রাইট আনসার, দ্রুত আনসার করতে হবে। এটা আনসার করো দ্রুত সবাই। ওকে, রুদ্র আছে 23-3 বলছে, ফারিহা ফারিহা বলছে আমাদেরকে 23-3 হবে, তাসমিন বলছে আমাদেরকে 23-4 হবে, কাউসার বলছে 23-3, কাউসার বলছে 23-3 হবে, তাসনিম বলছে 23, আমরা 24 নাম্বার বলছে 24-3 বলছে, আমরা 24-3 মানে হচ্ছে 1 ও 3 বলতেছে, আচ্ছা 1 ও 3 বলতেছে, ওকে ফাইন। তারপর হচ্ছে ইস্যু বলছে 24-3 হবে, নুসাজান বলছে 24-3 হবে, নুসাজান 24-3, হামদার বলছে 24-3, সাদিয়া বলছে আমাদেরকে 24-3 হবে, তাবাসসুম মুবাশশিরা বলছে 23-3 হবে, তারপর হচ্ছে আনিকা বলছে 23-3 হবে, শিমু বলছে আমাদেরকে 23-এর, তাবাসসুম শিমু বলছে 23-3 হবে, ফারিহা বলছে আমাদেরকে 23-3 হবে, ফারিহা নোভা বলছে 23-3, ওকে, রহমতুল্লাহ বলছে 23-3, সাদিয়া বলছে আমাদেরকে 23-3 হবে, নুসরাত জাহান বলছে 23-3 হবে, তাবাসসুম শিমু বলছে 23-3, ওকে ফাইন। তাহলে আমরা আনসার নিয়ে ফেলতে, আনসার হচ্ছে 23-এর কি হবে 3 হবে, তোমরা তো সবাই জানো নিম্নগামী হবে এআর এবং এমআর রেখা, আর এ আর বড় হবে এম আর এর তুলনায়, এটা হচ্ছে রাইট আনসার, এম আর বড় হয় না এ আর বড় হয় যে, ঠিক আছে, তাহলে আসতে হবে 1 ও 3। তাহলে আমরা পরবর্তী 25 নম্বর কোশ্চেনে বলতে পূর্ণবোঝের বাজারের ক্ষেত্রে কোনটি সত্য, পূর্ণবোঝের বাজার ক্ষেত্রে কি সত্য, এটা তো রাইট একদম সহজ সবাই পারবে, পূর্ণবোঝের বাজার ক্ষেত্রে কি সত্য বলেছে, আনসার করো, পূর্ণবোঝের বাজার ক্ষেত্রে কোনটি সত্য বলেছে। মাহফুজা খানম আছে, আমার কমেন্ট পড়ে না, এই যে কমেন্ট পড়ে দিলাম, নোভা বলছে 24-3 হবে, আমরা 25-এ চলে এসেছি, 25 নাম্বার আনসার করে ফেলো সবাই দ্রুত করে, 25 নাম্বার আনসার করে ফেলো। ফাহিম বলছে আমাদেরকে 25 না, এটা 24-এ, আচ্ছা তাবাসসুম 24 বলতেছে আবারও, আচ্ছা আফরিন বলছে আমাদেরকে 25-4 হবে, 25-4 বলছে, পি সমান এ আর সমান এমআর বলছে, ওকে, ইস্যু বলেছে আমাদেরকে 25-4 হবে, তাসনিম বলছে 25-4 হবে, এমডি কাউসার বলছে 25-সি হবে, লামিয়া বলেছে আমাদেরকে 25-3 হবে, নোয়া বলছে 25-0 হবে, আফিফা বলছে আমাদেরকে 25-3, বুজাদে বলছে 25-4, সাদিয়া বলছে 25-4 হবে, নুসরাত জাহান বলছে 25-4, তারপর হচ্ছে লামিয়া আক্তার বলছে 25-4 হবে, নুসরাত জাহান বলছে 25-3 হবে, আফিফা বলছে আমাদেরকে 25-4 হবে, ওকে, নুসরাত জাহান বলছে 25-4 হবে, তারপর হচ্ছে ফারিহা নোভা বলছে আমাদেরকে 25-4 হবে, ফারিহা নোভা, ওকে, তাবাসসুম বলছে আমাদেরকে 25-4 হবে, ওকে ফাইন, আনসার হচ্ছে 25-4, এটা সবাই পারে, হ্যাঁ, পি সমান এ আর সমান এম আর হবে পূর্ণবোঝের বাজারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এরপর চলে আসি, এরপর বলছে আমাদেরকে যে কম্পিটিশন অ্যামং ফিউ, অর্থাৎ কিছু সংখ্যকের মধ্যে কম্পিটিশন হবে, মার্কেট বলা হয় কোনটিকে, ডুওপলি, অলিগোপলি, মনোপস্থনি, ডুওপস্থনি, কোনটা বলো, বলছে কম্পিটিশন অ্যামং ফিউ, এটা আমরা কি বলবো, ডুওপলি, অলিগোপলি, মনোপস্থনি, ডুওপস্থনি, কোনটা হবে, বলছে কি লিখছে, কম্পিটিশন অ্যামং ফিউ, এটা কি বলবো, কোন বাজারকে আমরা বলবো। 26 নাম্বারে চলে আসে সবাই, 26 মাস করে আজ আজ 4টা পড়বো মাত্র, আজ 4টা পড়ে আমরা শেষ করে দিব, ঠিক আছে, দ্রুত সবাই চলে আসো। ফাহিম আমাদেরকে 26-এ প্রথম আনসার করছে, ফাহিম, ফাহাদ বলছে আমাদেরকে 26-এর বি হবে, ওকে, 25-4 বলছে 26-এর, কাউসার বলছে 26-এর এ হবে, ডুওপলি বলছে 26-এর এ, তারপর হচ্ছে আমাদেরকে বলেছে হ্যাঁ, তাসনিম বলছে 26-এর 2 হবে, অর্থাৎ অলিগোপলি বলছে, আনিকা বলছে 26-এর 2 হবে, নুসরাত বলছে 26-এর 2 হবে, রুদ্র বলছে 26-এর 4 হবে, রাকে বলছে পিছনে এসে আছে, এটা 25-এর ছিল, আনিকা বলছে 26-এর 2, কাউসার 26-এর আবার বি বলছে, প্রথমে কিন্তু এ বলছিল আবার এখন বি বলছে, তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে আমাদেরকে 26-এর 2 হবে, তারপর হচ্ছে আফিফা বলছে আমাদেরকে, আফিফা বলছে আমাদেরকে 26-এর 2 হবে, ঋতু বলছে আমাদের 26-এর 2 হবে, 26-এর 1 হবে, নোয়া বলছে 26-এর 2 হবে, তামান্না আমাদের কাছে 26-এর 2 হবে, ওকে 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 ওকে, তারপর হচ্ছে রাকিব বলছে, নোভা বলছে 26-এর 2, আচ্ছা, তারপরে এরপরে চলে আসে আমরা, তাহলে এটা আনসার কি হবে, আনসার হচ্ছে 26-এর কত হবে বলো, তামান্না বলছে 26-এর 2, তারপর হচ্ছে নোভা তোমার কমেন্ট পড়েছে আমি, তাবাসসুম বলছে 26-এর 2 হবে, ওকে, রাইট আনসার যদি আমরা বলি, রাইট আনসার হচ্ছে 26-এর, হ্যাঁ 26-এ আনসার হবে 2, অলিগোপলি বলবো, হ্যাঁ 26-এ আনসার হচ্ছে 2, অর্থাৎ যেখানে কিছু সংখ্যক হ্যাঁ কি বিক্রেতা থাকে বা মুষ্টিমেয় বিক্রেতা থাকে, ঠিক আছে। এরপর চলে আসি 27 নাম্বার, বলছে কোন বাজারকে দাম গ্রহীতা বলা হয়, প্রাইস টেকার বলা হয়, মেকার না, প্রাইস টেকার, টেক করে প্রাইস কারা,
কোন বাজারকে প্রাইস স্টিকার বলা হয়? দ্রুত আনসার করো। কোন বাজারকে দাম গ্রহীতার বাজার বলা হয়ে থাকে? আনসার করতে হবে, কোন বাজারকে দাম গ্রহীতা বাজার হয়ে থাকে? ফারিহা বলছে আমাদেরকে কমেন্ট গুলো স্যার অনেক পরে যায় আগে করলেও। হ্যাঁ, এটা তো হয়, অনেক সময় আমরা জানি সেটা। আনিকা বলছে আমাদেরকে 2 বলছে, আর আফরিন বলছে আমাদেরকে 27-4 হবে। ওকে ফাইন। তারপর হচ্ছে জাহান সাজিয়া জাহান বলছে আমাদেরকে 27-2 হবে। হামদান বলছে 27-3 হবে। ওকে, তাসনিম বলছে 27-4 হবে। ইস্যু বলছে 27-3 হবে। ফাহিম বলছে 27-ডি। এমডি কাউসা বলছে 27-সি হবে। একচিটে বাজার বলছে 27। আচ্ছা, কোন বাজারের দাম গ্রহীতার বাজার বলা হয়? দাম গ্রহীতার বাজার, যেখানে দাম গ্রহণ করা হয়। হ্যাঁ, কাউসারটা ভুল হইছে। তারপর হচ্ছে তামান্না বলছে আমাদেরকে ক্ষুধা লাগছে স্যার। হ্যাঁ, এখনই শেষ করে দিচ্ছি, এই যে এখনই আমরা ক্লাস শেষ করে দিব। তামান্না বলছে 3 হবে। ওকে, আনসার হচ্ছে 3 হবে না, আনসার হচ্ছে পূর্ণ প্রযোজনা বাজার হবে। যারা যারা 4 বলছো, হ্যাঁ, তাদের আনসার ঠিক আছে। যারা যারা 4 বলছো তাদের আনসার ঠিক আছে। ওকে, যারা যারা 4 বলেছো তাদের আনসার ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আনসার হবে পূর্ণ প্রযোজনা বাজার 87 সালেটা। এবার চলে আমরা 28 নাম্বারটা। 28 নম্বর হচ্ছে পূর্ণ প্রযোজনা বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে, পূর্ণ প্রযোজনা বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে কি হয়ে থাকে? হ্যাঁ, পূর্ণ প্রযোজনা বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে কি হয়ে থাকে? 1, এমআর সমান এমসি। তারপর হচ্ছে এআর সমান এমআর। এমসি রেখা এমআর, এমসি রেখাটাও কাটা দেয়, এমআর রেখা দেয়। অর্থাৎ পূর্ণ প্রযোজনা বাজার ক্ষেত্রে আমি যদি একটা ভারসাম্য বিন্দু বলি, তাহলে এটা সমান, এটা হয়ে থাকে পি সমান এআর সমান কি এমআর রেখা হয়ে থাকে। আর ভারসাম্য বিন্দু সেটা হচ্ছে এমসি রেখা, এমআর এবং এমসি রেখার মধ্যে সেখানে ভারসাম্য হয়। হ্যাঁ, তা আমি যদি বলি এই অবস্থায় কি কি শূন্য সমান এমআর এবং এমসি সমান, হ্যাঁ, এমআর এবং এমসি সমান হয় ভারসাম্য বিন্দুতে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এ আর এবং এমআর সমান, তাও ঠিক আছে, এ আর এবং কি এমআর সমান হবে। তারপরে এমসি রেখার ঢাল কাটা এমআর রেখার ঢাল হবে। হ্যাঁ, এমসি রেখার ঢাল বড় হবে যেহেতু ঊর্ধ্বগামী এমআর এর তুলনায়। তার মানে আনসার হচ্ছে 1, 2, 3 সবগুলোই হবে। হ্যাঁ, 28 এর উত্তর হবে 1, 2, 3 সবগুলো। 1 আর 2 হবে না, 1, 2, 3 সবই হবে। কাউসার আবার ভুল করতেছে। ইস্যু বলছে 2 হবে 28 এর, ইস্যুটা ভুল হয়েছে, 2 হবে না, 2 ও 3 হবে না, 1, 2, 3 সবগুলো হবে। ঠিক আছে, ওকে। আর কি কি আনসার করতে পারছে? অনেকে ভুল করতেছে দেখা যাচ্ছে। 28 নাম্বারটা না বলে দেওয়া উচিত ছিল না। ওকে, মাহফুজা খানম বলছে আমাদেরকে 27-4 হবে। হ্যাঁ, ঠিক আছে তোমারটা। তাসনিম বলছে আমাদেরকে, তাসমিন বলছে 27-4 হবে। ওকে, ওকে 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 ফাইন ফাইন, ঠিক আছে। তাহলে আমরা যাচ্ছি এরপরে, কি বলো? 27 নুসরাত জাহান বলছে 27-4 হবে। মায়েশা বলছে 27-4 হবে। তাবাসসুম শিমু বলছে 28-1 হবে। সরি, 28-1 বলছে তাবাসসুম শিমু, গোল খাই গেছে তাবাসসুম। হ্যাঁ, তারপর হচ্ছে তাসনিম বলছে 28-4 হবে। নুসরাত জাহান বলছে 28-4 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আনিকা বলছে আমাদেরকে, 4 হবে। তাবাসসুম শিমু বলছে ক হবে না স্যার, না ক হবে না, কারণ এটা হচ্ছে 1, 2, 3 হবে। এমসি রেখাটাও কাটা এমআর রেখাটাও ঠিক আছে তো, এমসি রেখাটাও বড় হবে এমআর তুলনায় ভারসাম্য অবস্থায়, সেটাও ঠিক আছে তো। নাহলে ভারসাম্য কেমন হয়েছে? ওটা তো হবেই। হ্যাঁ, আনিকা বলছে 4 হবে। হ্যাঁ, তাহলে আনসার চলে আসে আমরা এই পরবর্তী কোয়েশ্চেন। আনসার হচ্ছে লাস্ট, এর পরবর্তী লাস্ট, এটার পর আমাদের শেষ। 29 পর 30 আমরা করবো, তারপর শেষ। প্রশ্ন হচ্ছে উদ্দীপক লিখিত ভারসাম্য বিন্দু কোনটি? এখানে ভারসাম্য বিন্দু কোনটি? আর ইউ ডাব্লিউ ভি এস টি, কোনটা হচ্ছে ভারসাম্য বিন্দু? আনসার করতে হবে, দ্রুত আনসার করে দেখি কোনটা ভারসাম্য বিন্দু। টি ইউ আর ভি কোনটা হচ্ছে ভারসাম্য বিন্দু বলেছে? সুমাইয়া বলছে 28-1 হবে। আমরা চলে এসেছি 29 নাম্বার। 28 নাম্বার 1 হবে না, হ্যাঁ, 28-4 হবে। 28-4 হবে, ঠিক আছে। তারপরে আর কে আছে? 29 নাম্বার আনসার করো। 29 নাম্বার ফাহিম বলছে 29-এর সি হবে। ওকে, 29-এর সি বলছে ফাহিম। সি মানে হচ্ছে ওকে, তার মানে আর বলতেছে আর বিন্দু। ওকে ফাইন। তারপর হচ্ছে হীরা বলছে আমাদেরকে, 29-এর 2 হবে। হামদান বলছে 2 হবে। তিহানা বলছে আমাদেরকে 3 হবে, আর হবে মানে 29-এর 3 হবে। রহমতুল্লাহ বলছে 29-এর 3 হবে। তারপর হচ্ছে দলি বলছে ইউ হবে, ইউ। আফিফা বলছে 23-এর 3। হ্যাঁ, আফিফা বলছে 23-এর কত হবে? 3 হবে। তারপর হচ্ছে ইস্যু বলছে আমাদেরকে 29-এর 1 হবে। 29-এর 1 কেমনে হয়? টি রাখা ভারসাম্য বিন্দু, এখানে টি ভারসাম্য বিন্দু কি টি হবে? ওকে, এরপর হচ্ছে আমার ফোনের চার্জার চলে গেছে, আর 5% চার্জ আছে, তারপর শেষ করে দিব আমরা। তাবাসসুম বলছে আমাদেরকে 3 হবে। ওকে ওকে ফাইন। আমরা এখন আনসার হচ্ছে এটার আনসার হবে, এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু হবে আর, যেটা এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে এমআর এবং কি এমআর এবং এমসি কি হয় সমান হয়, সেটা হচ্ছে আমাদের কি ভারসাম্য বিন্দু। ঠিক আছে, আর বিন্দুটা হবে। যারা যারা আর বলছো তাদের আনসার ঠিক আছে। ওকে,
যারা যারা আর বলছো তাদের আনসার ঠিক আছে। তাহলে চলে আসি আমরা এর পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হচ্ছে চিত্রে এসি রেখার দাম রেখার উপরে স্থানান্তরিত হলে, মানে এই এসি রেখাটা, দাম রেখা মানে হচ্ছে এয়ার রেখা, এর উপরে যদি স্থানান্তর হয়, উপরে স্থানান্তরিত হলে, হ্যাঁ, স্থানান্তরিত হলে ফার্ম অর্জন করবে। ফার্ম কি অর্জন করবে? এই অবস্থায় ব্যয়, গড় ব্যয়ের তুলনায় গড় আয় কম হবে, স্বাভাবিক মুনাফা হবে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। রাইট আনসার করে ফেলো দ্রুত, সবার আগে রাইট আনসার করে ফেলো দ্রুত। ফাহিম 30 নাম্বার, আমরা চলে এসে 30 নাম্বার আনসার করতে হবে সবাইকে। 30 নাম্বার আনসার করে ফেলো সবাই, দ্রুত করবে সবাই। 30 নাম্বার আনসার করো। 30 এর উত্তর কি হবে? কাউসার বলছে 30 উত্তর 1 হবে, অর্থাৎ 1 ও 2 বলছে। হ্যাঁ, 1 ও 2 বলছে 30 উত্তর কাউসার। তারপর হচ্ছে ফাহিম বলছে আমাদেরকে, ফাহিম বলছে 30 এ হবে। আচ্ছা, 30 ফাহিম ফাহাদ আর কি, ফাহিম ফাহাদ বলছে 30 এ হবে। তাসনিম বলছে 30 3 হবে। 30 3 মানে 1 ও 3 বলছে। আচ্ছা, তা বলছে আমাদেরকে ওকে, তাসনিম বলছে আমাদেরকে 30 1 হবে। তারপর হচ্ছে আনিকা বলছে 30 1 হবে। ফারিয়া বলছে 30 1 হবে। ইস্যু বলছে 30 1 হবে। 30 1 বলছে। তারপর হচ্ছে তাকওয়া বলছে আমাদেরকে 30 1 হবে। আফরিন আফরিন বলছে 30 3 হবে। তারপর হচ্ছে শেখ আরিফুল্লাহ বলছে 30 3 হবে। মুস্তাকিম বলছে 30 3 হবে। তাবাসসুম শিমা বলছে 30 2 হবে। একবার বলে 1 হবে, আবার বলে 2 হবে। তারপর হচ্ছে, হ্যাঁ, আবার বলতেছে হচ্ছে ফিফা। তারপর হচ্ছে তাবাসসুম আবার 2 বলছে। আচ্ছা, তারপর হচ্ছে তাবাসসুম আনিকা, আনিকা বলছে 30 1 হবে। ফারিহা নুবা বলছে 30 3 হবে। 30 3 হবে। নুসরাত জাহান বলছে আমারটা পড়েন নাই, তোমারটা কি দিছো তুমি উপরে? আমি তো উপরে যাইতে পারতেছি না। আর তোমারটা কি বলছে আবার বলো নুসরাত জাহান। তারপর হচ্ছে 30 3 বলতেছে। আচ্ছা, 30 3 মানে হচ্ছে 1 ও 3 বলতেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা আনসার দিয়ে ফেলে। আনসার হচ্ছে, এটা আনসার হবে হচ্ছে এসি রেখা যদি দাম রেখার উপরে উপরে বসতে, মানে এই এয়ারের উপরে চলে যায়, উপরে মানে কিন্তু এয়ার বরাবর না, এয়ারের উপরে, তার মানে ক্ষতি হবে। গড় ব্যয়ের তুলনায় গড় আয় কম হবে। হ্যাঁ, গড় ব্যয় বেশি হবে, তখন এসি বড় হবে এয়ারের তুলনায়। তার মানে এটা রাইট, 1 নাম্বারটা। স্বাভাবিক মুনাফা হবে না, এয়ারে যদি উপরে চলে যায় এসিটা, তাহলে তো ক্ষতি হবে। ক্ষতি স্বীকার করে 1 ও 3 যারা বলছো, 3 যারা বলছো, হ্যাঁ, তাদের ঠিক আছে। 3 যারা বলছো তাদের ঠিক আছে, ঠিক আছে। 1 ও 3 হবে আনসার। আনসার কি হবে? 1 ও 3 হবে। ওকে, তাহলে চলে আসি এর পরবর্তীতে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে লাস্ট ও শেষ তো। আমাদের তো কোশ্চেন করাই শেষ। হ্যাঁ, তো আমাদের কোর্সগুলো এখানে দেওয়া আছে, যে যে ব্যাচে ভর্তি হচ্ছে সেই ব্যাচে ভর্তি হতে পারো। আজকে আমাদের উইনার আমরা ঘোষণা করবো। আমার ফোনের চার্জ নাই, একদমই চার্জ নাই, একদম চার্জ মানে 5% চার্জ আছে। তো দ্রুত আমি একটু উইনার ঘোষণা করে ফেলি। সেটা হচ্ছে, তোমরা নিজেরা বলো কার মধ্যে কনফিডেন্স নেই। সবার সবগুলো হয়েছে, এবং শুরু থেকে ছিল একদম ক্লাসে, এবং কনফিডেন্স কার কাছে আছে, এবং তোমরা যারা যাদের কনফিডেন্স নাই তারা বলো কে হইতে পারে। হ্যাঁ, আজকের উইনার কে হইতে পারে দ্রুত দেখতে চাই আমি। আমার ফোনের চার্জ আমি কম দেখতে পাচ্ছি, ব্রাইটনেস একদমই নাই। হ্যাঁ, তোমরা একটু আমাকে দ্রুত বলো কারা আজকের উইনার হবে, দ্রুত বলতে হবে কারা আজকের উইনার হবে, কে হইতে পারে উইনার, কে হইতে পারে উইনার বলো। তামান্না বলছে আলহামদুলিল্লাহ হয়েছে। ওকে, কাবির বলছে আমি। তারপর নোয়া বলছে হয়ে গেছে, হয়ে গেছি স্যার অনেক আগেই। তারপর হচ্ছে ফাহিম বলছে আমাদেরকে 2টা ভুল হয়ে করছি। আচ্ছা, সারা বলছে আমাদেরকে 31 31 আমার তো পড়াই নেই। আনিকা বলছে আমাদেরকে আমি। তারপর তারপর আমাদেরকে আফরিন বলছে আমারটা হয়েছে। ওকে, তাসনিম বলছে আমি ছিলাম শুরু থেকে থাকলে হবে না, সব প্রশ্ন আনসার হয়েছে, এবং হচ্ছে তোমার মনে হচ্ছে তুমি হইতে পারো, অথবা তোমার মনে হচ্ছে অন্য আরেকজন হবে, সেই নামটা বলতে হবে, অথবা তোমাকে তোমার নাম বলতে হবে। ইস্যু বলছে আমি হব আমি। তারপর হচ্ছে শোনো, আগে তোমাকে দেখতে হবে তোমার সব আনসার হয়েছে কিনা, সেটা দেখো কার হয়েছে। ফারিহা বলছে অনেক হয়েছে ও আমার। আচ্ছা, তারপর হচ্ছে শিমু বলছে আমাদেরকে স্যার আমার ফোনের চার্জ চার্জ ধার নেন। হ্যাঁ, চার্জ ধার দাও আমাকে। আমি বলছে আমি হব। তা আনিকা বলছে আমি হব। তামান্না বলছে জিনা। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ইলেকট্রিসিটি কিন্তু চলে গেছে। আজকে রাতেই কি হবে? হ্যাঁ, আজকে রাতেই হচ্ছে এরকম অন্ধকারের মধ্যে কি হবে, আজকে উইনার ঘোষণা হবে। আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ক্লাসটা
অন করার মতো আমার কি নাই, যে ফোনের চার্জ নাই। সো আজকের উইনার আমি অন্ধকারের মধ্যে বলে দিচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো অন্ধকারের মধ্যে? ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, শোনো, আমার কথা শুনতে পেলে হবে। সেটা হচ্ছে আজকের উইনার, তোমরা অন্ধকারের মধ্যে তার নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের উইনার হচ্ছে, প্রথম থেকে এসে অ্যাক্টিভ ছিল এবং হচ্ছে মোটামুটি সবগুলো আনসার করেছে, ভালো আনসার করেছে। সেইটা হচ্ছে, দাঁড়াও বলতেছি আমি নাম। সেটা হচ্ছে আমি গ্যাস গ্যাস করো তোমরা। সেটা হচ্ছে নুসরাত জাহান। হ্যাঁ, তুমি হচ্ছে আজকের উইনার নুসরাত জাহান। তুমি যদি থেকে থাকো, তুমি আছো আমি জানি। তো তোমাকে আজকে উইনার ঘোষণা করা হলো। নুসরাত জাহান হচ্ছে আজকের উইনার। আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেমন নুসরাতের সাথে হচ্ছে তাবাসসুমের ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তারপর আরো কয়েকজনের নাম আমি তো এখন মনে করতেছে না। হ্যাঁ, অনেকে আজকে কি ছিল, ভালো পারফরমেন্স করছে। নোভা ভালো পারফরমেন্স করছে। তারপর হচ্ছে শিমু, তাবাসসুম শিমু বললাম তো। তারপর হচ্ছে এমডি কাবির, সরি এমডি কাবির বলতেছে, এমডি কাউসার ভালো পারফরমেন্স করছে। ঠিক আছে, একদম কাছাকাছি পারফরমেন্স করছে, কিন্তু কয়েকটা জায়গায় গোল খেয়ে গেছে আর কি, বুঝছো? তারপর হচ্ছে মোটামুটি সবাই, তামান্না ভালো পারফরমেন্স করছে, বুঝছো? সো ঠিক আছে। তারপর হচ্ছে নোয়া ভালো পারফরমেন্স করেছে, এই যে ফাহিমা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু শুরু থেকে ছিল না। তারপর হচ্ছে আনিকা বলছে আমি কি করলাম। আনিকাও ভালো পারফরমেন্স করছে, কিন্তু কয়েকটাতে গোল খাই গেছে আর কি। ঠিক আছে, যাই হোক। সো আমি এখানে কিন্তু শুধুমাত্র একদিনের ক্লাসের পারফরমেন্সের উপর উইনার ঘোষণা করতেছি না, কয়েকদিনের ক্লাসের পারফরমেন্সের উপর উইনার ঘোষণা করতেছি। যারা রেগুলার অ্যাক্টিভ থাকতেছে, হ্যাঁ, এবং শুরু থেকে ক্লাসগুলো থাকতেছে, রেগুলার অ্যাক্টিভ থাকতেছে, প্রতিদিন অ্যাক্টিভ থাকতেছে, যার নাম আমার মুখস্থ হয়ে যাচ্ছে, বারবার আসতেছে, তাকে উনার ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ, কোন নুসরাত? তুমি নুসরাত? হ্যাঁ, নুসরাত জাহান, তোমাকে বলতেছি। তোমার আইডিতে মনে হয় এটা এটা কি মেহেদি দিয়ে হাতের উপর কি লিখছে, মনে হয় এন লিখছে, এরকম কিছু একটা। হ্যাঁ, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আমার ফোনে চার্জ নাই, ঠিক আছে, আর ইলেকট্রিসিটিও নাই। আমি হচ্ছে একদম ফুললি ইলেকট্রিসিটি, আমি সবকিছু থেকে আউট। সো আমরা তাহলে এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে আবার হবে। আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার ছিল। সোমবারে আর বুধবার আবার ক্লাস হবে। হ্যাঁ, সোমবার আমরা নবম অধ্যায় পড়বো এবং বুধবার আমরা দশম অধ্যায় পড়বো। এইভাবে করে আমাদের এমসি ক্লাস হবে। এরপর আমাদের সিকিউ ক্লাসের সিকিউ প্রোগ্রাম শুরু হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।